শাস্ত্রকররা বলছেন বছরের প্রথম মাস বাংলাতে বৈশাখ মাস, তাই তো? জোরে বলুন হ্যাঁ না। কিন্তু কিছু কিছু পণ্ডিতগণ বলছেন যে আগে বছরের প্রথম মাস শুরু হতো অগ্রহায়ণ। অগ্র মানে আগে, হায়ন মানে মাস। আগে কিন্তু অঘ্রাণ মাসে, কিন্তু অগ্রহায়ণ মাসে কিন্তু প্রথম মাস শুরু হতো। এখন বৈশাখে শুরু হয়। ও মায়েরা একবার মন দিয়ে শুনবেন, অঘ্রাণ মাসে কিন্তু দেখবেন অনেক উৎসব আছে, তাকাবেন আমার দিকে। অঘ্রাণ মাসের একটা একাদশী আছে, এই একাদশীর নাম হচ্ছে মোক্ষদা একাদশী, শুক্লপক্ষের একাদশী। আসতে বাবা, কারা কারা একাদশী করেন একবার হাত তুলুন, খুশি হব। যারা করেন বাহ, প্রণাম আপনাদের চরণে। যারা করেন না কোনো দুঃখ নেই, আপনারাও করবেন, কারণ বলুন করুন তো কি, আপনারা কিন্তু তৈরি হচ্ছেন, হবে আপনাদের, কোনো দুঃখ নেই। এইদিকে মায়েরা, মোক্ষদা একাদশী আপনার পড়েছে, মোক্ষদা একাদশী পড়েছে 25শে অঘ্রাণ, আপনার 11ই ডিসেম্বর। 25শে অঘ্রাণ 11ই ডিসেম্বর। সবাই শুনে রাখুন, এই মোক্ষদা একাদশী, মোক্ষদা মানে হচ্ছে মুক্তি প্রদানকারী। ভালো করে শুনবেন। সেদিন ভগবান বিষ্ণু চতুর্ভুজ, তার পুজো করা হয়। যদি কেউ মোক্ষদা একাদশী দিনে স্নান করে ভক্তি ভরে ভগবানের পুজো করে, নাম গান করে, গীতা পাঠ করে, নাম কীর্তন করে সেই দিনটি শেষ করে, তবে ভগবান বিষ্ণুর কৃপা তার অবশ্যই 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 হয়। আসুন মায়েরা, এই মোক্ষদা একাদশী একটা ছোট্ট তত্ত্ব আছে, শাস্ত্রকররা বললেন, শুনে নিন। কেন মোক্ষদা একাদশী আপনারা করবেন? এইদিকে তাকাবেন। মোক্ষদা একাদশী করলে মুক্তি পাওয়া যায়, পাপ থেকে মুক্তি পাওয়া যায়। শুধু আপনি পাপ থেকে মুক্তি পাবেন তা নয়, আপনাদের পূর্বপুরুষরা যদি পাপ ছিল তাদেরও মুক্তি হয়, শাস্ত্রকাররা বললেন। কিভাবে একটা আপনাদের বুঝিয়ে দিই। পূর্বে একজন রাজা ছিলেন, তিনি কিন্তু খুব ভালোভাবে দিন কাটাচ্ছিলেন, প্রজাদের খুব ভালোবাসতেন। কিন্তু এক সময় তিনি স্বপ্ন পেলেন, তার বাবা তাকে স্বপ্নে বলছে, বাবা তুই খুব কৃষ্ণ ভক্ত, কিন্তু আমি নরকগামী হয়ে আছি, খুব কষ্ট পাচ্ছি, আমার একটু ব্যবস্থা কর। রাজা স্বপ্নটা পেয়ে বড় বড় বিদ্বান মানুষদের ডাকলেন, পণ্ডিত মানুষদের। সবাই এলেন, সবাই বললেন, শোনো, একটা পর্বতের নিচে জঙ্গলে একজন মহর্ষি বাস করেন, মহাঋষি, তার কাছে চলুন। মহাঋষির কাছে আসতেন। মহাঋষির কাছে যখন গেলেন, মন দিয়ে শুনে নিন। মহাঋষি বললেন, শোনো, তোমার বাবা পাপ করেছে প্রচন্ড, যে নরকে গেছে, তো বাবা তুমি যদি একটা একাদশী করতে পারো তাহলে তোমার বাবা মুক্তি পেতে পারে। বলে কোন একাদশী? মোক্ষদা একাদশী। সেই রাজা সেই দিন থেকে শুধু মোক্ষদা নয়, প্রতিটি একাদশী শুরু করলেন, মোক্ষদা একাদশী থেকে শুরু করলেন, এবং জানা গেল তার বাবা নরক থেকে উদ্ধার পেলেন। এর থেকে প্রমাণ হয়ে গেল যে এই মোক্ষদা একাদশী করলে শুধু আপনার মুক্তি হবে তা নয়, আপনার পূর্বপুরুষগণ যারা আগে হয়তো পাপ করেছে, অন্যায় করেছে, নরকগামী হয়েছে, তাদের পর্যন্ত উদ্ধার হয়। আমি আপনাদের বলতে চাই, মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে। তারা কি করেন? 30 দিন ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জলগ্রহণ করেন না। জল তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলেন না। আমাদের একাদশীর দিনে অনেক কিছু খাওয়া যায়, তবু কেন করবেন না আমার প্রশ্ন। আপনার ছেলে মেয়েদের করান, আপনি বলবেন না যে আমার ছেলে মেয়ে শরীর খারাপ হবে না। ডাক্তাররা বারবার বলছেন ফাস্টিং করো, ফাস্টিং করো। বাচ্চা মেয়েদেরকে বলছে মোটা হয়ে যাচ্ছ, ফাস্টিং করো। যত ফাস্টিং করবে শরীর ফিট থাকবে, নইলে কিন্তু আনফিট হবে ভবিষ্যতে। যত ফাস্টফুড খাবে, খারাপ খারাপ খাবার খাবে, তত কিন্তু অন্যায় হবে। কারণ আমি একজন ডাক্তার দেখাতে গিয়েছিল তার মেয়েকে, তো ডাক্তারবাবু সুন্দর করে বললেন, তুমি কি রাস্তার খাবার খাও? বলে হ্যাঁ খাই। তুমি কি মোবাইল দেখো? বলে হ্যাঁ। ওই তোমার মাইগ্রেনে ব্যথা হয়ে গেছে। তো শোনো, এক কাজ করো, মাইগ্রেন মানে মাথার খুব ব্যথা, মোবাইল কটা পর্যন্ত দেখো? বলে 12টা পর্যন্ত। ওনার বাবাকে ডাক্তারবাবু বললেন, এক কাজ করুন, মোবাইলটা রাত্রি 10টার পর নিয়ে ড্রয়ার মধ্যে ভরে দিন, আর ফাস্টফুডে খাবার একবারে খেয়ে দেবেন না। যদি এরপর থেকে রাস্তার খাবার খায়, আর যদি ওই মোবাইলটা সারা রাত্রি দেখে ভোর 3টে 12টা পর্যন্ত, তারপরও মাথায় ব্যথা হয়, তারপর গ্যাস হয়, খারাপ কিছু হয়, তাহলে একটা সাদা কাগজে তার সামনে লিখে দেবেন, যেমন কর্ম তেমনি ফল। তাই বারবার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে বলবো, অখাদ্য কুখাদ্য খেয়ে, রাস্তার খাবার খেয়ে নিজেদেরকে নষ্ট করে দিও না। ভালো স্বচ্ছ খাবার খাও, ভক্তি জন্মাক। মা বাবা কষ্ট করে তোমাদের মানুষ করছে, বড় করছে। যে কোনো কাজ করবার আগে একটু ভাববে যে মা বাবা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য এত কিছু করছে, আমরা মা বাবার জন্য কি করলাম।
এমন কিছু অসাবধানতা বসা এমন কিছু কাজ করে নিও না অসাবধানে, যাতে বাবা মায়ের খুব দুঃখ হয়, বাবা মা লোকের কাছে মুখ দেখাতে পারে না। এ কাজ প্রত্যেকটি ছেলে মেয়ে করো না। প্রদীপ পালের বাবার নিবেদন রইল, বাবা মায়ের মান সম্মান রক্ষা করো। বাবা মা তোমার জন্য সারাদিন পরিশ্রম করছে, তোমার জন্য টাকা রাখার চেষ্টা করছে, এই বাবা মাকে সম্মান দাও। একটু অনুভব করতে শেখো যে আমার বাবা অক্লান্ত পরিশ্রম করছে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বাড়ি আসে না। কেন আসে না? নিজের জন্যে নয়, একমাত্র ছেলে মেয়েদের জন্য। মারা এত কষ্ট করছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, আমার মেয়েকে কি খাইয়ে আমি পাঠাবো কলেজে, কি খাইয়ে স্কুলে পাঠাবো, কি খাইয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো, এগুলো সব মায়েদের চিন্তা। অনুভব করবে একটু যে আমার মা কি করছে, সারাদিন পরিশ্রম করছে একমাত্র আমার জন্য। তাই প্রত্যেকটি প্রজন্ম, পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েদের আমার অনুরোধ রইল তোমাদের কাছে যে তোমরা অন্তত যে কোনো কাজ করবার আগে একটু ভাববে, নিজের বাবা মায়ের মুখটার দিকে একবার তাকাবে, দেখবে তোমরা খারাপ কাজ করতে পারবে না। কৃষ্ণ ভক্ত হও, দেখবে ভালো হবে। আর প্রত্যেকেই বলবো আপনারা একাদশী করতে শেখান আপনাদের বাচ্চাদেরকে। কিছু খেতে হবে না তো, একটু সাবু করবেন, বাচ্চাদের খাওয়াবেন, কলা দেবেন, পাকা ফল দেবেন, একটা সবজি দেবেন। এমনও তো ছেলে হয়েছে যে ভোর 4টেই গেছে কলেজে, সে খাবার পায়নি, সারাদিন হয়তো সেদিন কিছু খেতে পায়নি, এমনও দিন তো চলে গেছে। একটা দিন একাদশী করে দেখবে জীবনে কত আনন্দ হবে। যারা একাদশী করে আমি দেখেছি অনেক মেয়েরা মাগুলো করতে পারেনি, ছেলেগুলোকে কাছে এনে বলছে, প্রদীপবাবু আমার মাত্র 10 বছর আর 12 বছর দুটো ছেলে আছে, আমাকে খালি কেঁদে কেঁদে বলে তোমরা করো না করো, আমি করবো, প্রদীপবাবুর কীর্তন শুনি। এর থেকে আমি প্রমাণ পেলাম যে মায়ের চাইতে বাচ্চাগুলো আগে ভিজে গেছে। তাই প্রত্যেকটি ছেলে মেয়েকে বলবো, মাকে বলো, বাবাকে বলো, একাদশী করো, আমরাও করব। একাদশী মহারানী কি, মোক্ষদা একাদশী কি, একাদশী মহারানী কি। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ আমার একটা প্রশ্ন জেগেছে। বলে কি? কলিযুগের মানুষ কেমন হবে? কৃষ্ণ বলল, ঠিক আছে, আচ্ছা ভীম তুমি কিছু বলবে? হ্যাঁ আমি বলবো। বলে কি? কলিযুগের ধর্ম কেমন হবে, মানে সাধুগুলো কেমন হবে? বেশ বেশ, কৃষ্ণ জিজ্ঞেস করছে। আচ্ছা অর্জুন তুমি কিছু জিজ্ঞেস করছো? অর্জুন বলছে, আমার মনে হয় একটা প্রশ্ন, যে কলিযুগের মা বাবাগুলো বাচ্চাগুলোর ওপর কেমন আচরণ করবে। আচ্ছা নকুল তুমি কিছু প্রশ্ন করছো? নকুল বলছে, আমার একটা প্রশ্ন আছে। বলে কি? কলিযুগের মানুষের ধর্ম আচরণটা কেমন হবে, কলিযুগের মানুষের ধর্মীয় আচরণগুলো কেমন হবে, এখন ধর্মটা কেমন হবে কলিযুগে। কৃষ্ণ বলল, সহদেব তুমি কিছু প্রশ্ন করছো? সহদেব বলছে, আমার একটা মাত্র প্রশ্ন, কলিযুগের মানুষ সংসারে থাকতে এত পাপ করছে, এই হাজার বড় পাপ করতে করতে কি এমন কর্ম করবে যার থেকে পাপ থেকে মুক্তি পাবে। কৃষ্ণ বলল, কোনো চিন্তা নাই, কাল সকালবেলায় 5 জন 5 দিকে বেরিয়ে যাও, যে যা দেখবে জিজ্ঞেস করবে, আমাকে বলবে কি কি দেখলে, আমি উত্তর দিয়ে দেবো। তো মায়েরা, যুধিষ্ঠির মহারাজ সকালবেলায় বেরিয়েছে, একদিকে নকুল একদিকে, সহদেব একদিকে, ভীম একদিকে, অর্জুন একদিকে। তা যখন যুধিষ্ঠির মহারাজ গেল তখন দেখতে পেল একটা হাতি। মায়েরা, কিন্তু হাতিটা সব ঠিক আছে, এক জায়গায় গন্ডগোল। কি? দুটো মুখ। হাতি দেখেছেন আপনারা? এইটুকু হয়। আমি যখনই বলেছি এইটুকু হয়, মায়েরা বলছে কি ভক্তি ভরে বলছে, আপনি কি আর ভুল বলবেন? ঠিকই বলবেন। আচ্ছা হাতি, মায়েরা হাতি দেখেছেন তো? বলছে হাতির দুটো সুর। আচ্ছা যুধিষ্ঠির মহারাজ দেখলো হাতির দুটো সুর, মনে রাখবেন কিন্তু। আবার ভীম দেখতে পেল একটা নদীতে একটা মরা জন্তু ভেসে আসছে, একটা পাখি, তার গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, কিন্তু মরা জন্তুটা, পচা জন্তুটার গায়ে ঠুকরে ঠুকরে খাচ্ছে। যারা কৃষ্ণ ভক্ত হবে তারা দোকানে বসে পকোড়ি খাবে বাবা, জোরে বলুন হ্যাঁ না না। অখাদ্য কুখাদ্য খায়, কৃষ্ণ ভক্ত যারা হয় খায় না। কিন্তু দেখতে পাচ্ছে শরীরে ময়না পাখির হরে কৃষ্ণ নাম লেখা, নর্দমাতে বসছে, পচা জন্তুতে বসছে আর খাচ্ছে, কি ব্যাপার? আচ্ছা অর্জুন তুমি কিছু দেখলে? বলছে আমি দেখলাম একটা গাভী একটা বাছুরের জন্ম দিল, নিয়ে বাছুরটাকে চাটতে চাটতে বাছুরের শরীর থেকে রক্ত বেরিয়ে গেল, বাছুরটা মরে গেল। এ কেন দেখলাম? বেশ সহদেব তুমি, নকুল কিছু দেখলে? বলছে আমি দেখলাম 6টা গর্ত, 4টে গর্ততে জল নাই, 2টো গর্ততে জল, ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা সহদেব তুমি কিছু দেখলে? এইদিকে সহদেব বলছে আমি দেখতে পেলাম বিরাট বড় একটা পাহাড় থেকে ইয়াব বড় একটা পাথর গড়গড়িয়ে নিচে পড়ছে, এত স্পিডে আসছে, ঘর বাড়ি গাছপালা সব ভেঙে দেবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, একটা ঘাসের ডগায় এসে আটকে গেল। এ কেন হলো বুঝতে পারলাম না। কৃষ্ণকে এসে প্রশ্নের উত্তর দিয়েছে,
কৃষ্ণকে জিজ্ঞেস করছে যুধিষ্ঠির মহারাজ, হাতি দেখলাম কিন্তু বাপের কালে দেখি নাই, দুটো সুর দুটো মুখ দেখলাম কেন? কৃষ্ণ বলল ওটা হাতি নয়, ওটা কলি। কলিযুগের মানুষ কেমন হবে প্রশ্ন করেছিলে, আপনাদের বাঁকুড়ার জন্য বলি নাই। ওই যে কলিযুগের মানুষ কেমন হবে, ওই যে কলিযুগের মানুষের দুটো করে মুখ থাকবে। মায়েরা দেখছে তাহলে দুটো হয়ে গেল নাকি? দুটো মানে ভেতরে একটা বাইরে একটা। রামবাবুর সঙ্গে বাজারে শ্যামবাবুর দেখা হয়েছে। রামবাবু ভালো আছেন বলে খুব ভালো আছি। আপনি ভালো আছেন বলে হ্যাঁ ভালো আছি। রামবাবু যখন চলে গেল তখন শ্যামবাবু মনে মনে ভাবছে, তুমি যতক্ষণ না মরছো বেটা ততক্ষণ তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না। মানে ব্যাপারটা বুঝলেন কিছু? বাইরে আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে কিন্তু পেছন থেকে আপনাকে ছুরি মারার চেষ্টা করছে। দুটো মুখ কলিযুগের মানুষের, বাইরে একটা। আপনি ভাবছেন কি আহা বলে গেল গো, কিন্তু ও যে আপনাকে ছুরি মেরে গেল আপনি কি করে বুঝলেন? আচ্ছা তুমি কি দেখলে? বলছে আমি দেখলাম ওই যে একটা মরা জন্তুর উপর একটা পাখি বসছিল, নর্দমায় বসছিল, খাবার খাচ্ছে, উল্টো পাল্টা খাবার খাচ্ছে। এটা কেন দেখলাম? ওই যে কলিযুগের সাধুগুলো কেমন হবে প্রশ্ন ছিল। কিছু মনে করবেন না বাবা, অপরাধ নেবেন না। কৃষ্ণ বলছে যে কলিযুগের সাধুগুলো এরকম হবে, গেরুয়া বস্ত্র নেবে, তিলক নেবে, শিখা নেবে, আপনার দরজায় হরিবোল বলবে। মায়েরা শুনবে নাকি? কলিযুগের সাধুগুলো কেমন হবে? তিলক নেবে, মালা নেবে, গেরুয়া বস্ত্র নেবে, আপনার দরজায় হরিবোল বলে দাঁড়াবে। খবরটা নিয়ে দেখবেন কোথাও চুরি করেছে, ডাকাতি করেছে, 10-12টা মার্ডার করেছে, তারপর সাধু সেজে আপনার দরজায় দাঁড়িয়ে গেছে। না না, বেশিরভাগ নয়, অনেক সাধু এটা করবে। কৃষ্ণ বলল। তার প্রশ্ন করলো ভীম, তাহলে কি কলিযুগের মানুষ সাধুকে সম্মান দেবে না? মায়েরা, তাহলে আমি যে কথাগুলো বললাম সাধুকে কি সম্মান দেবেন না? না, সাধু বাড়িতে গেলে 3 বার প্রণাম দেবেন। প্রশ্ন করবেন যে সাধু চুরি করলো, ডাকাতি করলো, 3 বার প্রণাম দেবো কেন? সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরেছে ত্যাগের প্রতীক। ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম দাও। আর দ্বিতীয় প্রণাম করে দেবে যার দরজায় কোনোদিন হরিনামে ধ্বনি হয়নি, সাধু বাবাকে চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে হরিবোল ধ্বনি দিয়েছে, সাধু বাবাকে নয়, ওই ধ্বনিটাকে একটা প্রণাম দাও। আর প্রণাম কেন দেবে? আর কেন প্রণাম দেবে? আমরা যারা সংসারী মানুষ 10 দিন বাইরে থাকলে মন ছটফট করে বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো। ওই সাধুটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে নিজের ঘর বাড়ি ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে প্রণাম দাও। প্রশ্নের উত্তরগুলো আপনারা পাচ্ছেন তো? আচ্ছা নকুল তুমি কি দেখলে? অর্জুন তুমি কি দেখলে? ওই যে বললাম একটা বাছুর জন্ম দিল, একটা গাভী, বাছুরটাকে চাটতে চাটতে বাছুরটা মরে গেল। তোমার প্রশ্ন ছিল কলিযুগের মা বাবা কেমন হবে। ও বাবা জেনে নিন কলিযুগের মা বাবা কেমন হবে। মানে ছেলেকে আদর দিতে দিতে আর বলবো না কি তৈরি করে দেবে, আপনারা সব বলতে পারছেন। আসলে ছেলেকে টাকা রোজগার করার মেশিন তৈরি করছেন। একটা 7 কেজি ওজনের, 15 কেজি ওজনের ছেলের পেছনে একটা 30 কেজি ওজনের ব্যাগ দিয়েছেন। কম্পিউটার, স্কুল, খেলা, এই সেই করতে করতে তোকে এমন পড়াশোনা করতে হবে যেন পাশের বাড়ির থেকে নাম্বার তুলতে পারিস তুই বেশি, তুই যেন অনেক বড় চাকরি করতে পারিস, তুই যেন টাকা পয়সা রোজগার করার মেশিন তৈরি। ওই জন্যই তো আমাদের ছেলেদেরকে আমরা আমেরিকা, লন্ডন পাঠাচ্ছি। ওখানে ডাক্তার হচ্ছে, মা বাবা এখানে কষ্টে ছটফট ছটফট করছে, ফোন করছে একবার, খোকাই বলে সময় নাই। কেন? তুমি তো আমাকে মেশিন তৈরি করে দিয়েছো। না না, ছেলেকে ডাক্তার তৈরি করবেন, মাস্টার তৈরি করবেন, ইঞ্জিনিয়ার তৈরি করবেন, অবশ্যই করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে ছেলেকে বিবেক তৈরি করবেন। কেন বলুন তো? যেন ছেলে বিবেকবান হয় যে বাবা মা যে এত কষ্ট করে মানুষ করলো, আমার কর্তব্যটা কি রইল। বিবেকানন্দ বলছে জ্যান্ত মরা, তার মানে কি বেঁচে থেকে মরা। মানুষ হয়েছে কিন্তু মনুষ্যত্ব নাই। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মানুষ সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। কিছু মনে করবেন না আমরা আমাদের বাচ্চাদের নষ্ট করছি। আমি আপনাদের বুঝিয়ে দিই। আমার পাশের বাড়ি একটা মেয়ে তার ছেলেকে একটা টিফিন বাক্সে খাবার দিচ্ছে। স্কুলে চললি, নিজে খাবি, কাউকে দিবি না। আমি কষ্ট করে করবার লোকের ছেলেকে খাওয়াবি, তোর একদিন কি আমার একদিন। ছেলে যাচ্ছে নিয়ে বলছে মা নিজে খাবো, কাউকে দেবো না। বলে না, নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে গেল, নিজে খেলো, কাউকে দিল না। ছেলে যখন বড় হলো, চাকরি পেলো, বিয়ে করলো, তখন নিজে খেলো, মা বাবাকেই দিল না। মা বাবা প্রশ্ন করলো দিলি না কেন? বলে তুমি তো ছোট থেকে শিখিয়েছিলে নিজে খাবি, কাউকে দিবি না, এই জন্য আজকে তোমাকে দিলাম না। তার মানে আমরা তৈরি করে দিচ্ছি জ্যান্ত মরা। আমরা ছেলেদের শিখিয়ে দিচ্ছি। মন্দিরে যেতে দিই না, কীর্তন শুনতে। আজকে আপনারা গাড়ি ভাড়া করে কীর্তন শুনতে এসছেন, কোনো বাচ্চা যদি অনেক বলে আমি কীর্তন শুনতে যাব, তখন কি বলে? তোর এখন কি সময় হয়েছে, আমরা বুড়ো মানুষ, আমরা যাব, পরে শুনবি তুই। এইটাই আমাদের সবচাইতে গন্ডগোল, জ্যান্ত মরা।
আচ্ছা নকুল, এই যে নকুল, তুমি কি দেখলে মায়েরা? 6টা গর্ত, কিন্তু 4টা গর্ততে জল নাই, 2টো গর্ততে জল। প্রশ্ন কি ছিল? কলিযুগের ধর্ম কেমন হবে? কিছু মনে করবেন না, আপনাদের বাঁকুড়ার জন্যই বলি, অন্য জায়গার জন্য বলি না। দুর্গা পুজো নিশ্চয়ই দেখতে গেছেন, মায়েরাও গেছেন গাড়ি ভাড়া করে। এবার আমাকে সত্যি কথা বলুন, প্যান্ডেল দেখতে গেছেন না পুজো দেখতে গেছেন? জোরে বলুন। দুর্গা দেখতে গেছেন না প্যান্ডেল দেখতে গেছেন? এই সত্যি কথাটা প্রত্যেক জায়গায় দেখবেন, প্যান্ডেল দেখতে পাই কিন্তু দুর্গা দেখতে পাই না, ছোট করে এক জায়গায় থাকে। আর এমন ডিজে বাজায় দুর্গা মা, কৈলাস পর্বতে গিয়ে শিবকে বলে এবারের মতো গেলাম, পরেবারের চান্স নাই, যা ডিজে জোর, ওদের অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ। না না, ধর্মটা কোন জায়গায় নিয়ে যাচ্ছি আমরা? বিচার করবেন। এখন থিম পুজো শুরু হয়ে গেছে, অধঃপতনের জায়গায় যাচ্ছি। থিম পুজো করুন কিন্তু শাস্ত্র মেনে করুন। দেখুন, আপনারা তাকিয়ে দেখুন, এবছর দুর্গা পূজা এক জায়গায় যাচ্ছিলাম, ইউটিউব হচ্ছে, ক্যামেরা হচ্ছে, আমি বলবো না, সেই জায়গাতে গিয়ে দেখলাম একটা বিরাট মন্দির করেছে, এত সুন্দর মন্দির করেছে, প্যান্ডেল দিয়ে দেখতে ভালো, খুব ভালো, কিন্তু দুর্গাটাকে নিচে কোণে এক পাশে আছে, আর দেখতে পাচ্ছি স্কুটি চালাচ্ছে শিব, আর দুর্গা তার পেছনে হাত দিয়ে আছে। একজন অন্য ধর্মের মানুষ আমাকে বলছে, খুব তো আসলে বক্তৃতা দেন মশাই, খুব তো জ্ঞানের কথা লোককে বলেন, আপনাদের ওই দুর্গা পুজোতে দেখলাম শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা পিঠে হাত দিয়ে বসে আছে। আচ্ছা বলুন তো, কোন শাস্ত্রে লেখা আছে দুর্গায় এই শিব স্কুটি চালিয়েছে? লজ্জায় ঘৃণায় মাথাটা নিচু হয়ে গেল, কোনো উত্তর দিতে পারলাম না। শুধু কেন? আমাদের অধঃপতনের জন্য। আমরা কোন জায়গায় যাচ্ছি? আমরা থিম পুজো করব আর মানুষকে আনন্দ দেবো, আলো দেব, প্যান্ডেল করব, সব কিছু করব, কিন্তু বাঁশ আছে কিন্তু বাঁশরি নাই। আসল জায়গাটাতে আমরা দুর্বল। ওই আসল পুজোতে আমরা দুর্বল। অনেক কিছু আছে কিন্তু আসল দেখবেন মায়েরা কিছু বিয়েতেও এখন মডেল হয়ে গেছে। আপনাদের এখানে হয় কিনা জানি না, দেখবেন মাথায় কাপড় দেওয়া হয় স্বামী স্ত্রীর, ছেলে মেয়ে যখন বিয়ে করতে যায় তখন মেয়েটি যখন ছেলেটিকে মালাটা পরাতে যাবে তখন কি করে, একটা শুভ দৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে। মেয়েটি স্বামীর দিকে তাকাবে আর স্বামী মেয়েটির দিকে তাকাবে, স্ত্রীর দিকে। তো যখন এই মেয়েটি স্বামীকে মালাটা পরাতে যাচ্ছে তখন পেছন থেকে যখন ক্যামেরাম্যান থাকেন ও কি বলে, এই দিকে তাকান, এই দিকে তাকান। শুভ দৃষ্টিটা কার দিকে হয়ে গেল? বলুন বাবা আমার বয়স্ক, শুভ দৃষ্টিটা কার দিকে হয়ে গেল? ওই জন্যই তো এখনকার মেয়েরা বাঁকুড়ার নয় অন্য জায়গা, খালি বাড়ি থেকে বেরোলেই দোষ আমাদের। এই মডেল করতে গিয়ে এইখানটা তো মালা বদল হোক, ক্যামেরা হোক, সব হোক, আসল কাজটা হয়ে যাক, তারপর হোক, আমি ওইটাই চাই। আপনাদের কাছে নিবেদন। সহদেব বলল, আমি দেখলাম কি বিরাট বড় পাহাড় থেকে ছোট একটা পাথর গড়গড়িয়ে আসছে, স্পিডের মুখে চলে আসছে, মনে হচ্ছে গাছ বাড়ি ঘর সব ভেঙে দেবে, কিন্তু ছোট একটা ঘাসের ডগায় আটকে গেল। কেন প্রভু? কৃষ্ণ বলল, তোমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ এত পাপ করবে, পাহাড় সমান পাপ, কি থেকে মুক্তি পাবে? মহাপ্রভুর সেই বাণী যদি মানতে পারে, ঘাসের ডগায় পাথর আটকে গেল কেন? খাইতে শুইতে যথা তথা হরিনাম নামক ক্ষুদ্র হরিনাম যদি একবার করতে পারে, শুনতে পারে, তবে সমস্ত পাপ থেকে তার নিতাই গৌর হরি। বাবা আপনারা কীর্তন শুনতে এসছেন, কীর্তনের মাধ্যমে বহু কিছু শুনতে পাবেন, বহু মহাজনের কথা, বহু মহাপুরুষের কথা। বাড়িতে বাড়িতে প্রত্যেকের মন্দির তৈরি করা দরকার আছে। আমি প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মের মানুষের কাছে বলবো, আপনারা বাড়ি তৈরি করবেন, একটা করে ছোট্ট করে মন্দির তৈরি করবেন, বারবার নিবেদন রইল। আমি গত পরশু ছিলাম, মানে কালকে আমি রাত্রি 8টার সময় বাড়ি ফিরেছি। নদিয়া জেলায় ছিলাম 6-7 দিন বিভিন্ন জায়গাতে। তা আপনাদের কাছে নিবেদন রইল, নদিয়া জেলাতে গান করতে গিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি দেখলাম একটা করে কৃষ্ণ মন্দির রয়েছে, প্রত্যেকটি বাড়িতে। তো জিজ্ঞেস করলাম বাড়ি বাড়ি কৃষ্ণ মন্দির করেছেন কেন? একজন ভদ্রলোক খুব সুন্দর উত্তর দিলেন, ওই ছেলেরা তো প্রতিদিন ভগবানকে দর্শন করতে পায় না, বাড়ি ঢুকতেই দরজার সামনে একটা মন্দির করে দিলাম, যতবার ছেলে ভেতরে ঢুকছে ততবার ভগবানকে দেখছে, দরজাটা খোলা আছে ততবার ভগবান দর্শন হচ্ছে, ছেলের মতিটা ঠিক থাকবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, বাড়ি করবেন করবেন, কথা মাথায় রাখবেন, একটা যেন মন্দির তৈরি করতে পারেন। ও মায়েরা শিখে যান, বাড়ি তৈরি করতে গেলে বাড়ি তৈরি করার নিয়ম আছে। এগুলো আমি বলি না, খনা মা বলেছেন, খনার বচন যদি আপনারা পড়েন তাতে বলেছে বাড়ি তৈরি করতে গেলে, মন্দির তৈরি করতে গেলে নিয়ম আছে। নিয়মগুলো একটু আপনাদের বলে দিই। মুকুন্দ সরকার যে নিয়মে করছেন আর কি, বাড়ি তৈরি করতে গেলে হচ্ছে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। এখানে যারা বয়স্ক বাবা আছেন তারা আমার আগে থেকেই জানেন,
দক্ষিণ দিকে যে বাড়ির দরজা হয় ওটা ঘরের রাজা দরজা, যদি দক্ষিণ দিকে না হয় পূর্ব দিকে হয় ওটাকেও পারা যায় প্রজা, ভালো খারাপ না। উত্তর দিকে দরজা হলে বলছে অভাব আসে, কি বলছে আমি বলি না, খনামা বলছে, বলছে উত্তর দুয়ারির খাজনা নাই, খালি অভাব লেগেই থাকবে। আর পশ্চিম দুয়ারির কি মায়েরা ঝঞ্ঝা, ঝঞ্ঝা খালি ঝঞ্ঝা, ঝড় ঝঞ্ঝা সব পশ্চিম দিকে আসে। বাড়ি তৈরি করতে গেলে রান্নাঘরটা অগ্নিকোণে করতে হয়। অগ্নিকোণ কোনটাকে বলে? পূর্ব দিকটাকে অগ্নিকোণ বলে, ভালো করে শুনবেন। যখনই বাড়ি তৈরি করবেন রান্নাঘরটা অগ্নিকোণে হবে, ভগবানের মন্দিরটা ঈশান কোণে হবে, মানে পূর্ব এবং উত্তরের কোণটার নাম হচ্ছে ঈশান কোণ। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে যদি ভুল করে আপনারা ঈশান কোণে পায়খানা বাথরুম করেন, জ্যোতিষশাস্ত্র পাক্কা বলছে আপনার বাড়িতে 1-2 বছরের মধ্যে একজন আত্মহত্যা করতে যাচ্ছে। তাই বারবার নিবেদন রইল ঈশান কোণের দিকে আপনারা কোনোদিন মন্দির ছাড়া পায়খানা বাথরুম করবেন না। দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, ওই দিকে পা করতে নাই। অনেকে প্রশ্ন করে, জ্যোতিষশাস্ত্র বলল আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে তারা সবাই দক্ষিণ দিকে আছে, ওইদিকে জম দুয়ার, ওই দিকে মাথা করে শুলে তাদের আশীর্বাদ পাওয়া যায়। ওই জন্য উত্তর দিকে মাথা করে শুতে নাই, দক্ষিণ দিকে পা করে শুলে ওদেরকে অপমান করা হয়। যদি কেউ বাড়ির মারা যায় তার ছবিটা কোন দেওয়ালে টাঙাতে হয়? উত্তর দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে টাঙাতে হয়। এই যে নিয়মগুলো আপনারা জানবেন, বাড়িতে আপনাদের লাভ আছে। তো মন্দিরটা তৈরি করলো ঈশান কোণে, ছোট্ট একটা বাঁশ দিয়ে সুন্দর মন্দির তৈরি করলো মায়ের। আগেকার দিনে মুকুন্দ সরকার মন্দির তৈরি করেছে। প্রত্যেক দিন মুকুন্দ সরকার মন্দিরে সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের ভজন করে, তারপর চিকিৎসা শুরু করে। আমি আপনাদের বারবার অনুরোধ করব, যারা কীর্তন শুনতে এসছেন প্রত্যেকটা অনুরাগী ভক্তের কাছে আমার নিবেদন রইল, যে যা ব্যবসা করেন, প্রত্যেকটি ভাইকে, প্রত্যেকটি দাদাকে, প্রত্যেকটি বাবাকে বলবো, যে যা ব্যবসা করেন, যে যা কর্ম করেন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে পুজো দিয়ে তারপর সেবা করে ঘর থেকে বেরোন, আপনার দেখবেন কৃপা হয়ে যাবে। আপনি অ্যাপেলো চেন্নাই চলে যান চিকিৎসা করাতে, দেখে নেবেন, আপনারা মিলিয়ে নেবেন আমার কথাটা। অ্যাপেলো চেন্নাই চলে যান, দেখবেন প্রত্যেকটি ডাক্তারবাবুর টেবিলে যে যে ধর্মের ডাক্তার তার টেবিলে কিন্তু সেই ধর্মের ভগবান আছেন। আমি একবার চিকিৎসায় গিয়েছিলাম, আমাকে চিকিৎসা করছিল জোসেফ টাচিল, আজ থেকে 8 বছর আগে। দেখলাম ওনার ওখানে যীশু খ্রিস্টের ছবি রয়েছে। আরেকজনকে ডায়েটের জন্য চিকিৎসা করতে গেলাম, উনি তখন দেখতি আমাদের বাঙালি ডাক্তার, উনি কৃষ্ণের একটা মূর্তি রেখেছেন, একটু নাড়ু প্রসাদ তুলসী পাতা রেখেছেন। আমি জিজ্ঞেস করলাম লন্ডন ফেরত, আমেরিকা ফেরত ডাক্তারগুলো এগুলো করে কেন? ওনারা বলতে চান উনি ছাড়া তো কোনো হাত নাই, উনি তো সব করাচ্ছেন। আর আমাদের এখানে চিকিৎসা করাতে চান, দেখবেন উনি বলবেন আমি ভগবান। আর লন্ডন ফেরত ডাক্তার ভগবানকে বিশ্বাস করে। তাই যে কোনো কাজ করবেন, আমি আপনাদের কাছে নিবেদন রইল ভগবানকে বিশ্বাস করি। মুকুন্দ সরকার প্রত্যেকদিন স্নান করে ভগবানের পুজো করে গোপীনাথের, তারপর প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে চিকিৎসা করার জন্য। ওই সময়কার বাংলার নবাব ছিল হুসেন শাহ। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারলো না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। বলে কি? তুমি যদি শ্রীখণ্ডে যেতে পারো ওই মুকুন্দ সরকারের কাছে, সে তোমাকে চিকিৎসা করবে। তবে তুমি কিন্তু বড় লোক সেজে গেলে হবে না, নবাব সেজে গেলে হবে না, তোমাকে ফকির সেজে যেতে হবে, তবে তোমার চিকিৎসা হবে। নবাব হুসেন শাহ বললো, তাহলে এক কাজ করবো, আমি ফকির সেজেই যাই, যদি আমার চিকিৎসা হয়। মুকুন্দ সরকারের বাড়ির দিকে যাচ্ছে নবাব, যাকে তাকে জিজ্ঞেস করছে, এই যে ভাই, এই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? বলছে ওই যে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া, লক্ষ্য করে চলে যাও, দেখতে পাবে। নবাব ফকির সেজে এসছে, কেউ চিনতেই পারছে না উনি হুসেন শাহ। চারিদিকে পটি জামা কাপড় ছেঁড়া, চলে এসছে কেন? চিকিৎসা করাতে। গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না, তাই চলে এসেছে। দেখছে একজন বললো যে, আরে ভাই নবাব, কোনটা মুকুন্দ কবিরাজের বাড়ি? বললাম তো ওই মন্দিরটা। যত এগিয়ে যাবে খোল করতালে শব্দ পাবে, আর যত এগিয়ে যাবে দেখতে পাবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যেই না নবাব হোসেন শাহ ছেঁড়া কাপড় পরে ফকির সেজে গেছে, অমনি দেখছে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সবাইকে বলছে, বাবা আমাকে একটু জায়গা করে দাও, আমি গরিব মানুষ, একটু আমি চিকিৎসা করিনি, আমার পেটে খুব যন্ত্রণা, দাঁড়াতে পারছি না, একটু দাও। সবার মায়া হলো, যাও যাও তুমি এগিয়ে যাও। নবাব হোসেন শাহ সামনে দাঁড়িয়ে আছে, মুকুন্দ সরকার তখন গোপীনাথের পুজো করছে। নবাব মনে মনে ভাবলো, আমি মুসলমান হতে পারি, তোমার কাছ থেকে একটা শিক্ষা পেলাম, তুমি যে এত বড় চিকিৎসা, প্রচুর তোমার নাম, আমি এখান থেকে শিক্ষা পেলাম, যারা নামি দামি মানুষ হয় তারা ভগবানকে ভজনা করে বড় হয়। বিরাট কোহলিকে আপনারা দেখলেন, যে সচিন টেন্ডুলকরকে পেরিয়ে গেল। ছেলেদেরকে বলবো, সেই ছেলেটার চরিত্র ঘেটে দেখবেন, কোনোদিন আমিষ খায় না, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খায় না। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, এত বড় বিজ্ঞানী, কোনোদিন আমিষ খায় নাই।
যারা বড় বড় মহাপুরুষ তারা মা বাবাকে ভালোবেসে বড় হয়েছে, যারা বড় বড় মহাপুরুষ তারা ভগবানকে সামনে রেখে বড় হয়েছে। আইজাক নিউটন এত বড় বিজ্ঞানী, ঈশ্বর বিশ্বাসী ছিলেন। ঈশ্বর বিশ্বাস ছাড়া কেউ জীবনে বড় হতে পারে না। নাস্তিক জীবনে বড় হয় কিন্তু তাড়াতাড়ি পড়ে যাবার চান্স থাকে। আপনারা চমকে যাবেন আমাদের জীবনের অভিজ্ঞতা অনুযায়ী আমি বলবো আপনাদের। হুগলি জেলায় গান করছিলাম, 3টি মেয়ে এসেছে কীর্তন শুনতে কলকাতা থেকে। জিজ্ঞেস করলাম কোথা থেকে এলেন? কলকাতা থেকে। 3টে গোপালকে কোলে করে নিয়ে এসছে। কীর্তনে আসলে সামনে বসে গেছে, আপনারা যেমন বসেছেন মায়েরা 3টে গোপালকে কোলে নিয়ে। কীর্তন হয়ে গেল, শেষ হয়ে গেল, আর 3টে গোপালকে উপরে রেখে ওই 3টে মেয়ে গড়াগড়ি দিতে শুরু করেছে। আমি জিজ্ঞেস করলাম একটা মেয়েকে, তুমি যে গড়াগড়ি দিচ্ছ শাড়িটা তোমার ময়লা হয়ে গেল না? মেয়েটি বলছে, দাদা আপনি তো বলেছেন। বলে কি? স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতাতে গেলে একটা কাপড়ও দেবে না, সব কেড়ে নেবে। কাপড়ের কি দাম! বাহ, তুমি কি করো গো? আমি জিজ্ঞেস করলাম। বলছে কলকাতাতে কোন একটা কলেজে আমি প্রফেসরই করি। প্রণাম জানালাম। কলেজের অধ্যাপিকা মেয়েটা, কত বেতন পায়, কত উঁচু দরের মানুষ, সেই মেয়েটি গোপাল কোল নিয়ে গড়াগড়ি দিচ্ছে। লজ্জা আমাদের একটু MA পাস করে গেলে আমাদের হাত তুলতে কি পেস্টিজে লেগে যায় বলুন তো? শিখতে হবে কিন্তু এদের কাছ থেকে। আর একটি মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? ওই মেয়েটি বলছে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও দাঁতের ডাক্তার। একটি মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? খুব কম বয়সে বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমিও তো করি। প্রদীপ বাবু আপনি তাহলে কীর্তনে ফাঁকে ফাঁকে করেন? বললাম না, কীর্তন করতে করতে করি। বলে কি করে করেন? বলছে ওই যে গো, তুমি বিউটি পার্লারে কাজ করে মানুষের বাইরেটা সুন্দর করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে সুন্দর করার চেষ্টা করি। এই জন্যে বাবা, এটা একটা বিউটি পার্লারের জায়গাও বটে। যিনি আসতে পারেন তার ভেতর পরিবর্তন হয়ে যায়। অনেক মানুষ আমাকে কীর্তন শোনার পর বারবার ফোন করে করে বলে দাদা জীবন পরিবর্তন করে নিয়েছি। আপনাদের আশীর্বাদে আমি কোচবিহার যাই, আসাম যাই, ত্রিপুরা যাই, হায়দ্রাবাদ যাই, ব্যাঙ্গালোর যাই, বোম্বে যাই, প্রতিটি জায়গাতে আপনার চমকে যাবেন। যে বাসাতে থাকি লোক লাইন দিয়ে থাকে প্রণাম করার জন্য, ভক্তি করার জন্য আর বলবার জন্য। দেখুন গীতা রেখেছি আপনার কথায়, দেখুন আপনার কত ভক্ত হয়ে গেছি আমরা। আমি বলি আমার ভক্ত নয়, সব তো মহাপ্রভুর ভক্ত। মহাপ্রভুর কৃপাতেই সব কিছু হয়, আমাদের জন্য কিছু হয় না। আসলে মহাপ্রভু পান খেত। মায়েরা পান খান তো? জোরে বলবো, অনেকে পান খান তো? পান খাওয়া ভালো কিন্তু শুনে নিন, মহাপ্রভু পান খেত সন্ন্যাসে আগে পর্যন্ত। সন্ন্যাসে পরে পান খেত না। মহাপ্রভু তার চিবানো পান তাকে দিলে বলে তোমার স্ত্রীকে দিয়ে দাও, দেখবে তোমার রোগ ভালো হয়ে যাবে। স্ত্রীর নতুন লক্ষণ প্রকাশ পাবে, একটা বাচ্চা আসবে, সেই ছেলেটার নাম হবে রঘুনন্দন। তার হাতে আমি একদিন নাড়ু প্রসাদ গ্রহণ করবো, যাও তোমার ছেলে হবে। কে বলল? মহাপ্রভু। কিছু মনে করবেন না, মায়েরাও পান খান, আপনারাও পান খান, কিছু মনে করবেন না। বাবা পানের দোকান এখানে বসেছে, তা পান আর সুপারি পুজোতে লাগে, চুনও লাগে, তাই তো নাকি বলছেন? তো পান যারা খান তাদের জন্য বলে কি, পানের জন্ম কোথা থেকে কারো জানা আছে? পানের জন্ম হচ্ছে যে যখন অমৃত উঠেছিল সমুদ্র থেকে, তখন অমৃত উঠেছিল, দেবতা অসুরদের মধ্যে মারামারি চলছিল অমৃত নেওয়া নিয়ে। এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হয়েছিল। শুধু শুধু পান যদি কেউ খায় তবে তার শরীরে অমৃতের মতো কাজ করে। আমি বলি নাই, শাস্ত্র বলছে। আর পানের সঙ্গে মশলা খেলে দাঁতটা কিসের মতো হয়ে যায়? তরমুজের বীজের মতো। তবে মায়েরা কিছু মনে করবেন না, বিয়ের সময় পান ঢাকা দেওয়া হয় না? জোরে বলুন। দু চারজন ভয়ে ভয়ে বলছে না, বলে আপনি বলুন যা বলবেন। দেখুন পান বিয়ের সময় চোখে ঢাকা হয় না কেন? ঢাকা দেওয়া হয় না আসলে কেন বলুন তো? মায়েরা সব পান ঢাকা নিচে বলছে, পান ঢাকা নিচে অত কি জানি, তুমি এসছো বলে তোমার কাছে জানবো। পানটা চোখে ঢাকা হয় কেন জেনে নিন। পান হলো যোগ মায়া, মানে মেয়েটিকে যখন সে পিড়িতে করে স্বামীর চারিদিকে 7 পাক ঘোরায় না, জেনে বলুন, তখন দেখবেন পানটা চোখে দেওয়া থাকে। পানটা খুলে মেয়েটি স্বামীর দিকে তাকায়। পান হলো যোগ মায়া, মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার। এই কথাটি এক জায়গায় বলেছে, এক কাকা বাবুর বাড়িতে বাসা। তিনি বলছেন, বাবা প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই, খালি ঝগড়া করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাঘাটে দেখা হয়ে যাচ্ছে, এই জন্যে মায়া নাই। মায়েরা কিছু মনে করবেন না, কিন্তু পান খুব ভালো জিনিস। মহাপ্রভু চিবানো পান মুকুন্দ সরকারকে দিয়েছে, আর সেই মুকুন্দ সরকার কি করেছে? তার স্ত্রীকে দিচ্ছে চিবানো পান। কই গো ঘরণী মায়েরা, যেই না চিবানো পান তার স্ত্রী খেয়েছে,
তার শরীরে সমস্ত রোগ ভালো হয়ে গেল, আমার দিকে তাকান, রোগ সব ভালো হয়ে গেল, কিন্তু একটা লক্ষণ প্রকাশ পেল, গর্ভে আসলো সন্তান। আমি মায়েদের জন্য বলে যাই, এত এত অগণিত মা এসছেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে কিছু নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আমি বলি নাই, পরম প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন, সবাই জেনে নিন। যে মেয়ের পেটে বাচ্চা থাকবে তিনি প্রতিদিন স্নান করে মন্দিরে প্রণাম করবে, একটা কথাই বলবে, হে প্রভু, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি হয়, ডাকবেন আপনারা। দ্বিতীয় কি, তুলসী গাছে জল দিয়ে চারিদিকে 4 বার ঘুরবেন, ভগবানকে ডাকবেন, তুলসী তলার মাটি কপালে নেবেন। যে মেয়ের পেটে বাচ্চা আছে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। যে মেয়ের পেটে বাচ্চা আছে, অনুকূল ঠাকুর বললেন, শ্রীমদ্ ভাগবত গীতা 2-4 লাইন করে যদি পড়তে পারে, যদি না পড়তে পারে মাথায় ঠেকালে কাজ হতে পারে, এই জন্য বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। মেয়েদের পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুর বললেন, মহাপুরুষের ছবি দর্শন করতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব, সবার ছবিতে দেখতে হয়। কেন না, মহাপুরুষের ছবি দেখলে মহাপুরুষের মতো ভাব কিছুটা বাচ্চার মধ্যে হয়। কে বলেছে? মনোবিজ্ঞানীরা বলছেন। এই জন্য বারবার বলে রাখি, সবাই লক্ষ্য করুন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুর এটা বললেন। কিন্তু কিছু মনে করবেন না, এখনকার মেয়েদের পেটে বাচ্চা থাকলে ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে তোমার শাশুড়ি বেঁচে আছে, বলে খুব শক্ত সমর্থ, বাড়িতে যাও, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবে, ওই সময় কি করে কাটাবো, বাচ্চা পেটে পেটে মোটা হয়ে যাবে, তখন কি করব? ডাক্তার বলে সিজার করবো আমি, টাকা হবে আমার, তোমার যা সর্বনাশ হবে হবে। এই জন্য দেখবেন মায়েরা, এখনকার মেয়েরা কি করে, মোবাইলটাকে নিয়ে, এই যে পেটে বাচ্চা থাকলে একটা কাজ ভালো, কি বলুন তো, স্ক্রিন টাচ মোবাইল নিয়ে দেখবেন মেয়েরা সময় কাটায়। আর বাচ্চা জন্ম নিয়ে এদিক ওদিক তাকায়, তখন মেয়েটা বলে, বাবারে দিদি আমার ছেলে কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ও স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। মানে আপনি যেমন খুঁজেছেন সেরকম। যদি শাস্ত্রের দিকে প্রমাণ দেন তাহলে কি পাবেন? অর্জুনের স্ত্রী সুভদ্রা, তার পেটে গেছিল অভিমন্যু। অর্জুন তাকে কি করেছিল? চক্রগৃহে ঢোকার গল্পটা বলেছিল। যখন বলেছিল মা তখন শুনছিল। বেরোবার গল্প বলতে গেছে, মা ঘুমিয়ে গেছে, অভিমন্যু অল্প বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেছে। মায়েরা, মাটি যদি হয় খাঁটি, সোনার ফসল ফলে। শুধু মাটি ভালো হলে হবে না, বীজ ভালো হতে হবে। বাবা হলো বীজ, মা হলো মাটি, দুটো জিনিস ভালো হলে সোনার ফসল ফলবে বই কি। তাই আপনারা যারা বীজ এবং মাটি এসেছেন, আপনাদের কাছে নিবেদন রইল, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিক। রাধা রানী কি। যত জয়টা জোরে যাবে তত আমি খুশি হব। বয়স্ক বাবারা কি সুন্দর দিচ্ছে আপনাদের, রাধা রানী কি। একজন বললেন, প্রদীপবাবু আপনার তো মেয়েদের ভক্ত খুব বেশি। মেয়েরা সব জায়গাতে তাই বটে, কিন্তু কিছু মনে করবেন না, আপনাদের তো দেখতে পাচ্ছি মেয়ে এবং ছেলে 2 সমান। হাত তুলে বলুন, রাধা রানী কি। বাহ। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, ঘুম আসছে কি। প্রমাণ হয়ে গেল যে আপনারা কেমন ডুবে গেছেন। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। কীর্তন যখন করতে এলাম, মায়েরা তো কিছু পাবার জন্য আসে, আপনারও আসেন। আস্তে শুনে নিন। হিন্দুদের 12 মাসে 13 পার্বণ। আগামী 29শে পৌষ, বাবা আগামী 29শে পৌষ মকর সংক্রান্তি। জোরে বলুন হাকি না, বাস শুনবেন আপনার তত্ত্বগুলো। এই যে মকর সংক্রান্তি, এই মকর সংক্রান্তির নাম মকর সংক্রান্তি হলো কেন? আমাদের পশ্চিমবাংলায় 2টো মেলা খুব বিখ্যাত মকর সংক্রান্তিতে। বলতে পারবেন কোথায় কোথায়? একটি কবি জয়দেব, আর একটা কপিল মুনির আশ্রম সাগর মেলা, নয় কি? জোরে বলুন, ঠিক না ভুল? বেশ, এবার শুনবেন। সেই দিন সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে পৌঁছায়, নামটি মকর সংক্রান্তি। সংক্রান্তি 12 মাসে কটা হয়? 12টা হয়। সংক্রান্তি মানে মাসের শেষ দিন। ওই দিন কিন্তু গঙ্গাতে স্নান করতে হয়। প্রশ্ন করবেন, মা গঙ্গায় স্নান করব কেন? স্বয়ং ভগবান কৃষ্ণ ওই দিন গঙ্গার মধ্যে অবস্থান করেছেন, ওই জন্যে সেই দিন গঙ্গা স্নান করলে ফল লাভ ভালো হয়। প্রশ্ন করবেন, আমরা বাঁকুড়ার মানুষ, আমিও বীরভূমের মানুষ, আমাদের গঙ্গা কাছে নাই, স্নান করতে গেলে মায়েরা কি করে স্নান করবেন? তাকিয়ে নিন। গঙ্গা জল যদি বাড়ি থেকে স্নান করার পর সকালবেলায় গঙ্গা জল মাথায় 3 বার ঠেকিয়ে নেবেন। যদি গঙ্গা জল না থাকে তাহলে কি করবেন বাবারা? জলটা মাথায় নিয়ে 3 বার গঙ্গা গঙ্গা বলে নেবেন, গঙ্গা স্নানের ফল পাবেন। এইবার বলে যায় আপনাদেরকে,
মকর সংক্রান্তির দিনে দেখবেন ভীষ্ম সরসজ্জায় ছিল, তিনি সেই দিন দেহত্যাগ করেছেন। ভীষ্ম এইদিকে ভীষ্ম সরসজ্জায় ছিল, দেহত্যাগ করেছেন। মায়েরা, মা গঙ্গার বাহনকে, দুর্গার বাহন তো আপনারা জানেন, সরস্বতীর বাহন জানেন, গণেশের বাহন জানেন, কার্তিকের বাহন জানেন, তাহলে মা গঙ্গার বাহনকে জোরে একজন বলতে পারলে খুশি হব। হ্যাঁ, মা গঙ্গার বাহন হচ্ছে মকর। মকর এক ধরনের জলজন্তু। এই মকরের উপরে চেপে মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন। মা গঙ্গা সেদিন সাগরের মধ্যে মিশে সাগরের 60,000 সন্তানকে উদ্ধার করেছিলেন, তিনি বাঁচিয়ে দিয়েছিলেন। এই জন্য মা গঙ্গার কৃপা খুব সেদিন আছে। মকর সংক্রান্তির দিনে আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটি হিন্দু বাড়িতে যেন নিরামিষ খাওয়া হয়। মকর সংক্রান্তির দিনে একটা ভালো জিনিস শুনে রাখুন, ব্রহ্মার সঙ্গে শনিদেবের চিরকালে ঝগড়া ছিল। এই সূর্যদেবের সঙ্গে শনিদেবের চিরকালে ঝগড়া ছিল, কিন্তু জানেন সূর্য আর শনির মধ্যে সম্পর্ক কি? বাপ বেটা। সূর্য হলো বাবা, শনি হলো ছেলে। মকর সংক্রান্তির দিনে, পৌষ পার্বণ, মকর সংক্রান্তির দিনে দুজনের মধ্যে মিলন হয়েছিল, এই জন্যে ওইটাকে পিতা পুত্রের মিলন উৎসব বলা হয়। যদি কোনো ছেলের জন্মলগ্নে রাশিতে দোষ থাকে, ওই মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে পুজো দিয়ে শনিদেবের প্রিয় জিনিস যদি কাউকে দান করতে পারেন, তবে বাচ্চাদের জন্মলগ্নে যদি কোনো দোষ থাকে সেই দোষ কেটে যায়। মায়েরা বলবেন বুঝতে পারলাম না, আমি বুঝিয়ে দিই। সেদিন সূর্যদেবকে আপনি কি দেবেন? একটা তামার ঘটিতে জল রাখবেন, সকালবেলায় সূর্যদেবের নামে অর্পণ করবেন। হে সূর্যদেব, তুমি তোমার নামে অর্পণ করলাম। কিছু চাল, কিছু তিল দিলেন, সূর্যদেবকে অর্পণ করলেন। এইবার শনি দেবতার পুজো করলেন। সেদিন শনি দেবতার পুজো কিরকম? অসত্য গাছ যদি থাকে তো ভালো, না থাকলে তিলের, সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালিয়ে শনি দেবতাকে খুশি করে কালো জিনিস দান করলেন। যে কোনো কালো জিনিস সেদিন কাউকে যদি দান করতে পারেন, তাহলে কিন্তু আপনার ছেলের লগ্ন দশার যে দোষ আছে, জন্মদশার, সেই দোষ কিন্তু কেটে যাবে। এ হলো কি মকর সংক্রান্তি, পৌষ পার্বণ। একজন আমাকে এখানে প্রশ্ন করেছিলেন, এই কয়েকদিন পরে কবি জয়দেবের মেলা, তা জয়দেবের মেলা সম্পর্কে একটু বলবেন। আমি আপনাদের বলে যাই, শুনে নিন। পশ্চিমবাংলার বড় বড় মেলার মধ্যে একটি মেলা কোনটা বলুন তো? জয়দেব মেলা। ওই জয়দেব মেলাতে গিয়ে আপনারা কোথায় স্নান করেন? জোরে বলুন। কোন নদীতে? জোরে বলবেন। অজয় নদীতে। কিন্তু এতজন অজয় নদীতে স্নান করেন, একজন জানেন কেন অজয় নদীতে স্নান করেন? ওই তত্ত্ব আপনাদের জানতে হবে। সবাই তো জয়দেব যায়, পুণ্যার্থীরা স্নান করছে। জয়দেবে দেখবেন লক্ষাধিক মানুষ হয়, বিদেশ থেকে প্রচুর মানুষ আসে। ওখানে কোনো লজ নেই, কিচ্ছু নেই, বাড়ি ভাড়া পাওয়া যায়। রাত্রিবেলায় মানুষ আকড়ায় আকড়ায় কাটিয়ে দেয়, কীর্তন হয়, বাউল হয়, প্রচুর মানুষের আগমন হয় জয়দেব মেলাতে। জয়দেব মেলা একটা সামাজিক মেলা শুধু নয়, আমাদের যিনি পশ্চিমবঙ্গ সরকার, দিদি সরকার আছেন, তিনি এত সুন্দর ব্যবস্থা করেছেন ওই মেলার মধ্যে, যে কোনো ঝঞ্ঝাট নেই, বিবাদ নেই, কিচ্ছু নেই। বিভিন্ন জাতির একটা সম্মেলন হয়, মিলন হয় সেই মেলাতে। তাই মেলাটা হলো জয়দেবের মেলা। কেন জয়দেবের হলো? জয়দেব ছিল রাজা লক্ষণ সেনের সভাকবি। ভালো করে শুনবেন, জয়দেব ছিল রাজা লক্ষণ সেনের সভাকবি। তো সেই জয়দেব, মায়েরা, কেউ কেউ বলে উড়িষ্যায় বাড়ি, কেউ কেউ বলে ওইখানেই বাড়ি। কেন্দ্রবিল্লর নামটা তো ছড়ালো কেন? কবি জয়দেবের জন্য পৃথিবীর বাইরের মানুষরা কেন্দ্রবিল্লকে চিনতে পেরেছে। কেন? কবি জয়দেবের জন্য। আসলে কবি জয়দেব, শোনা কোন মায়েরা, কবি জয়দেব প্রতিদিন, যখন মেলা হতো না আগে, প্রতিদিন জয়দেব ওখানে থাকাকালীন, প্রতিদিন নয়, প্রতি সংক্রান্তিতে, মকর সংক্রান্তিতে তিনি কাটোয়ার ঘাটে গঙ্গাতে স্নান করতে যেতেন প্রতিবার। তখন কেউ যেত না, জয়দেব যেত কিন্তু মকর সংক্রান্তিতে স্নান করতে কাটোয়ার ঘাটে। একবার যখন মকর সংক্রান্তি এলো, আগের দিনে জয়দেব খুব অসুস্থ, এত অসুস্থ তিনি আর উঠতেই পারছেন না। রাত্রিবেলায় স্বপ্ন পেয়েছেন, জয়দেব কাঁদছেন, মা গঙ্গা, তোমার কাছে স্নান করতে যেতে পারলাম না, প্রতি বছর যাই, আমি কি অপরাধ করে ফেলেছি নাকি? রাত্রিবেলায় মা গঙ্গা স্বপ্ন দিল, জয়দেব তোকে আসার দরকার নেই বাবা, আমি তোর কাছে যাব, আমি উজানবে অজয় নদীতে যাব, তুই ওখানে স্নান করবি, পুণ্যার্থীর মতো পুণ্য লাভ করবি তুই। ওই জন্য বাবা জয়দেবে সেদিন গঙ্গা এসেছিল বলে আপনার জয়দেবের স্নান করতে যান। কিন্তু সেই অজয় নদীতে দেখবেন আপনার জল কিন্তু কম। সরকার থেকে এখন ব্যবস্থা করেছে, মেয়েদের জন্য আলাদা জায়গা, ছেলেদের জন্য আলাদা জায়গা, মাটি নদীর বালি করে জলের ব্যবস্থা করেছে আপনাদের স্নানের জন্য। সমস্ত ব্যবস্থা সুন্দর আছে। আপনারা আগামীতে জয়দেব মেলা যাবেন, আমি বারবার চাইব কবি জয়দেবকে আপনারা স্মরণ করবেন। সমস্ত জাতির মানুষ ওই জয়দেব মেলায় যায়, ওখানকার যারা কমিটি আছেন তারা সুন্দরভাবে ব্যবস্থাপনা করেন। বলুন কবি জয়দেব কি?
কবি জয়দেব কি, কবি জয়দেব কি, জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। চাইতে যদি হয়, চাইতে যদি হয় ভগবানের কাছে চাও, মানুষের কাছে চেয়েও না। একটা প্রমাণ দিয়ে দি মায়েরা, এই দিয়ে দেখাবেন। হাত যদি তুলবে, দু হাত তুলবে, এক হাত তুলবে না। এক হাত তুলেছিল কে, কে তুলেছিল জোরে বলুন? দ্রৌপদী বসন পাই নাই। দান করবে জয়দেব মেলায় গেলে, দান করলে কি হয়? তাকান আমার দিকে। যে দেয় তার হাত ওপরে থাকে, যে নেয় তার হাত নিচে থাকে। যদি আপনারা যান তারাপীঠ একচক্র গ্রাম, অবাক হয়ে যাবেন। বিরাট বড় মন্দির তৈরি, এগুলো 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। যে দেয় সে নাম দেয় না। আমাদের দেখবে একটা মন্দির তৈরি করতে গেলে আমার বাবার নামে কিছু 10,000 টাকা দিলে বল, এই প্লেটটা আমার বাবার নামে দিবি, আমি 10,000 টাকা দিয়েছি। কিন্তু ওখানে গিয়ে দেখবেন যারা দান করছে নাম নাই। জয়দেবে দান করছে, এত সেবা দিচ্ছে, কারো নাম নাই, কোনো নামই নেই। কেন? নাম দিলে দান কোনো দাম থাকে না, পুণ্য হয় না, পাপ হয়ে যায়। ওই জন্য দানে নাম দিতে নাই। সবাই লক্ষ্য করুন, এই দিকে তাকাবেন, দেখবেন শিশুপালের যখন জন্ম হয়েছিল, কৃষ্ণের পিসির ছেলে, 3টে চোখ 4টা হাত হয়েছিল। তাকান আমার দিকে, এইদিকে দিকে মায়েরা। কৃষ্ণের পিসির ছেলের নাম শিশুপাল, তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ 4টা হাত হয়েছিল। আচ্ছা বলুন তো, আপনাদের 12 গ্রামে কোনো মেয়ে যদি একটা বাচ্চা জন্ম নেয়, 3টে চোখ 4টা হাত হয়, আপনার কি করবেন? মা জঙ্গলে ফেলবেন, কিংবা বলবেন আমি রাক্ষস ছেলে জন্ম দিয়েছি। শিশুপালের মা শিশুপালকে কোলে নিয়ে জঙ্গলে ফেলতে যাচ্ছে, 3টে চোখ 4টা হাত। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে ফিরিয়ে নিয়ে যাও, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। মায়েরা বলুন তো কে আসবে? জোরে বলুন, কে আসবে? কৃষ্ণ। বাহ, সবাই দেখতে এলো, কিচ্ছু হলো না। কৃষ্ণ যেই না এলো, সঙ্গে 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 শিশুপালের একটা চোখ, 2টো হাত খসে পড়ল। কৃষ্ণ দেখতে গেছে, শিশুপালের মা বলে উঠল, কৃষ্ণ কি? আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে বাপ, আমার মাথায় হাত দিয়ে কি শত অপরাধ করলে ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, পিসিমা আইন যেমন রেখেছি, ফাঁক তেমন রেখে দেবো। বলে কিরকম? 100 অপরাধ করলে ছেড়ে দেবো, 101 করলে কিন্তু বেটাকে ছাড়বো না। লক্ষ্য করুন আপনারা সবাই, যখন রাজ্য যজ্ঞ করলেন যুধিষ্ঠির মহারাজ। আপনারা বাঁকুড়ার মানুষ ভাগবতের কথা শুনতে খুব ভালোবাসেন। বাঁকুড়ার মাটিতে আমি যতগুলো গান করছি, ভাগবতের কথা বললে মানুষ লুফে লুফে নিচ্ছে। কেন? এরা রামায়ণ মহাভারত ভাগবতের কথা শুনতে বাঁকুড়ার মানুষ, বীরভূমের মানুষ, পুরুলিয়ার মানুষ খুব ভালো পছন্দ করে, প্রচন্ড ভক্ত আছে এখানে। আপনাদের কাছে নিবেদন, শত অপরাধ করলে ক্ষমা করে, 101 হলে ছেড়ে দেবো না। তাই হবে। যজ্ঞ করলো যুধিষ্ঠির মহারাজ, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানল না। শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট? চোর! তুমি লম্পট, তুমি চোর! কৃষ্ণ মুচকি মুচকি হাসছে। তুই বলে যা, তোর 100টা বলা হোক, তারপর দেখ আমি কি বলি। 101 হয়ে গেছে। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। ও মাইরা, কৃষ্ণের আঙুলটা কেটে গেল। দ্রৌপদী সামনে দাঁড়িয়েছিল, কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে, একদিন এই কাপড় তুমি অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন মা? বস্ত্রের দিকে। শুনলে চমকে যাবেন আপনারা, তাকান। দ্রৌপদীর বস্ত্র হচ্ছে, এক হাতে নিজের কাপড়টা ধরেছে, এক হাতে ভগবানকে ডাকছে। আপনারা যারা অজানা জিনিস তারা জেনে নিন। দ্রৌপদীর যেদিন বস্ত্র হচ্ছিল সেদিন 80,000 চেয়ার ছিল। 80,000 80,000 মানুষ বসে আছে একটা মেয়ের কাপড় খোলা হবে বলে। বারবার বলে যাই, প্রত্যেকটি দাদা ভাইকে, বাবাকে, কোন নারীর চুলের মুঠি ধরে আঘাত করবেন না। আপনি ধ্বংস হবেন। আসরে বলে গেলেন পাক্কা। কোন মায়েদের চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি
বারবার অত্যাচার করে। দাঁড়িয়ে রইলাম আমি এখানে, বলে গেলাম আপনাকে, মিলিয়ে দেখবেন ওই পুরুষ ধ্বংস হচ্ছে। প্রশ্ন করবেন, প্রমাণ ভাগবত, মহাভারত, প্রমাণ রামায়ণ। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ শেষ হয়ে গেছিল। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, দুঃশাসন শেষ হয়ে গেছিল। বারবার নিবেদন রইল, স্বামী স্ত্রী সংসারে থাকবে, হতে পারে একটু এদিক ওদিক হতে পারে, নিজেদের মধ্যে মিলিয়ে নেবেন, কেউ যেন জানতে না পারে। বারবার বলে রাখবো, কিন্তু অত্যাচার করবেন না মায়েদেরকে। যে সংসারে মায়েরা খুব খুশিতে থাকে, আনন্দে থাকে, সে সংসার তো অনেক উন্নতির দিকে যায়। যে সংসারে নারী কাঁদে, সেই সংসার সুখ হয় না। যে সংসারে পুরুষ মদ খেয়ে নারীকে অত্যাচার করে, আঘাত করে, সে সংসার সুখ হয় না। দ্রৌপদী সেদিন রজস্বল অবস্থায় ছিল। মায়েরা যেমন 4 দিন অসুস্থ থাকে, দ্রৌপদী সেদিন অসুস্থ ছিল। ওই অবস্থায় দ্রৌপদী একটা কাপড় ধরে আছে আর এক হাতে ভগবানকে ডাকছে। নারদ মুনি বলছে, প্রভু তাকিয়ে দেখো, অসহায় নারী তোমাকে বারবার ডাকছে একটা কাপড়ের জন্য, তুমি দাও কাপড়, দাও কাপড় দাও। ভগবান বলেছিল, নারদ, ভক্তের চোখের জলে ভগবানের চোখের জল হয়। ভক্ত যদি কাঁদে, ভগবানও কাঁদে। ভক্ত হাসলে ভগবান হাসে। দ্রৌপদীকে পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। এক হাতে নিজের উপরে ভরসা করেছে, এক হাতে আমায় ডাকছে। যে দুহাত তুলে ডাকে না, সে আমার কৃপা কোনোদিন পাই না। আমি বারবার বলে যাই আপনাদের, অপরের অমঙ্গল যদি কেউ করে, নিজের অমঙ্গল তার আগে হয়। প্রমাণ এখনই দেব, এখানে জীবন্ত প্রমাণ পাবেন। অপরের অমঙ্গল কামনা করলে নিজের অমঙ্গল হয়। প্রমাণ দেখুন, দ্রৌপদীর চুলের মুঠি ধরে যখন দুঃশাসন এনেছে, আমার দিকে তাকাবেন মা, যখন এনেছে এরকম করে, দুঃশাসন যখন বারবার টানছে কাপড়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, দাদা দাদা, দুর্যোধনকে বলছে, আমি আর পাচ্ছি না, কাপড় টানতে পাচ্ছি না, শেষ করতে পাচ্ছি না, আমি ক্লান্ত, আমার জল তৃষ্ণা পেয়েছে, আমি জল খাবো, যাই। বাড়ির ভেতরে দুঃশাসন যখন জলপান করবার জন্য গেল, অন্ধকার বাড়ি, দ্রৌপদী কাপড় টানছে, দুর্যোধন, তখন দুর্যোধন দুঃশাসন বাড়িতে গিয়ে বলছে, জল কই, জল কই। তার স্ত্রীকে বলছে, জল কই, জল কই। মায়েরা চমকে যাবেন, তার স্ত্রী কি করছে, আমার দিকে তাকান। তার স্ত্রী এরকম করে উলঙ্গ হয়ে বসে আছে, শরীরে কাপড় নাই। আবার যেই না লাইটটা আলোটা জ্বালিয়েছে, অমনি দেখতে পেল একটা স্ত্রী নয়, 100 ভাইয়ের স্ত্রীরা, এদিকে তাকাবেন, 100টা বউ, 100 ভাইয়ের 100 বউ উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন জিজ্ঞাসা করলো তার স্ত্রীকে, হ্যাঁ গো, এই অবস্থা কে করেছে? দুঃশাসন স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য হয়েছে। বলে কেন? দ্রৌপদী কাপড় চাইছে, গোবিন্দ কাপড় দিচ্ছে, এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টেনেছে আর দ্রৌপদীকে দান করে দিয়েছে। যে অপরে অমঙ্গল করে তার তো আগে অমঙ্গল। এ তো মহাভারত প্রমাণ দিচ্ছে, এ তো বাস্তব প্রমাণ দিচ্ছে। ভালো জিনিস একটা কি দেখলাম বলুন তো, বলবো কি ভালো বলুন তো? এত ঠান্ডার মধ্যে কিন্তু এত লোক দেখলাম, এত ভক্ত দেখলাম, মাতাল নাই। ভাইগুলো দেখুন কি বলছে, বলছে আছে, পার্টি আছে। আর মায়েরা বলছেন, দেখবেন রাত বাড়লে দরজা খোলো বাসন্তী। কিছু মনে করবেন না দাদা ভাইরা, কিছু মনে করবেন না, আমাদের দেখান। মাতাল যারা হয় আমি তাদের সম্মান জানাই কয়েকটা কারণে, শুনবেন, খুব দামি কথা। প্রথম কারণ কি? আলু পেঁয়াজের দাম বাড়ছে বলে রাস্তায় কত ধর্মঘট, মদের দাম এত বাড়ছে রাস্তায় কোনো ধর্মঘট নাই। বলবেন আপনার আছে? আচ্ছা, দ্বিতীয় কারণ দেখুন, করোনার সময় ঘর থেকে লোক বেরোতে পারছে না, দোকান যাচ্ছে মাস্ক নিয়ে। মদের দোকানে দেখবেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মাস্কও নাই, কিছু নাই, কারো করোনা হয় নাই।
চিন্তা করুন। আবার দেখবেন, কিছু মনে করবেন না, পৃথিবীতে ভূমিকম্প হলে একটা প্রাণী প্রথম জানতে পারে, সে হলো কুকুর। আর পৃথিবীতে ভূমিকম্প হলে একজন কোনোদিনই জানতে পারে না, সে হলো মাতা। ভূমিকম্প হোক আর যা হোক জানতে পারে না। আমরা সাপকে ভয় পাই, মাতাল সাপকে ভয় পাই না। প্রমাণ কি মায়েরা? রাস্তায় রাস্তায় দুধ বিক্রি হয়, বাড়ির দরজায় দুধ নেবে গো, দুধ নেবে গো, খরিদ্দার নাই, বলে খাবো না, গ্যাস হয়। কিন্তু দেখবেন ঝোপে পুকুরের ধারে টিম টিম করে আলো জ্বলছে, কেউ কোথাও নাই, পাটি সুসু করে ঢুকছে, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, খাচ্ছে, বাড়ি চলে আসছে। আবার দেখবেন যারা পান মাতাল হয় তারা দেখবেন, আবার দেখবেন যেখানে সাপ থাকে গর্তের মধ্যে, ওই গর্তের মধ্যে মুখটাকে নিয়ে, তখন সাপগুলো মনে মনে ভাবে একবার সকাল হতে দে, বাচ্চা নিয়ে বেরোবার, বেটা আসবো না, তোর যা জ্বালাতন শুরু হয়েছে। সাপও পর্যন্ত ভয় করে। তবে কিছু মনে করবেন না, যারা মদ খায় তাদের 3টে লাভ হয়। এতক্ষণে কিন্তু যারা মদ খায় তারা বলছে, এই জন্যই তো আপনাকে বায়না করতে বলেছিলাম। কিন্তু এরপরে যে কথাগুলো বলবে, এটা শুনলে তো আপনি বলবেন যে আর কোনোদিন আনবি না বেটাকে, কোনোদিন আনবি না। আচ্ছা, না না, দরকার নাই, আমি বলি। যারা খান, কিছু মনে করবেন না, মদ যে খায় মদ সে খায় না, মদ তাকে খায়। 2-4 জন মা মনে মনে বলছে, বোঝান বোঝান, ঘরের লোকটাকে বোঝান, কোথায় রয়েছে দেখুন, বোঝান, আমি তো বুঝিয়ে পারি নাই, আপনি বোঝান। আর ও বোধহয় ওখান থেকে ইশারা করছে, শোনো, ভালো করে শোনো কি বলছে। কীর্তনে যে কি মজা আছে, রাত পেরিয়ে গেলেও মনে হবে হয় নাই। কিন্তু কি করবেন, আমাদের তো ধরুন প্রতিদিন ব্যাপার, 365 দিনের মধ্যে 330 দিন চলছে এরকম, একই রকম, যেমন ভক্ত যেমন ভিড়, প্রত্যেকটি জায়গাতে একই জিনিস আমরা দেখে আসছি। তো মায়েরা শুনে নিন, মাতালকে যারা মদ খায় তাদের 3টে লাভ কি হয়? তাদের বাড়িতে কোনোদিন কুকুর ঢোকে না, এই চোর ঢোকে না, তাকে কোনোদিন কুকুরে কামড়ায় না, আর দেখবেন সে কোনোদিন বুড়ো হয় না, চিরকাল। প্রশ্ন করবেন, মাতালগুলো মনে মনে হয় যারা খায় না তারা ভাবছে, এই যে দামি কথাগুলো বললেন, এই জন্যই তো খাই, চোর তো আমার ঘরে নাই। চোর ঢোকে না কেন? মদ খেতে খেতে লাংস কিডনি আস্তে আস্তে অ্যাটাক করে, তখন দেখবেন এমন কাশি শুরু হয়, সন্ধ্যেবেলায় শুরু হয়, সকালে শেষ হয়। আর চোর ঢুকতে গিয়ে ভাবে, বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই। আর কুকুরে কামড়ায় না কেন? 2টো কারণে কামড়ায় না। বলে কেন? এই যে দেখান, কুকুরে কামড়ায় না কেন? লাঠি নিয়ে যখন যায় চলতে পারে না, মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, চলতে পারে না। আর কুকুর লাঠি দেখলে বলে, যদি বাড়ি কোথাও দিয়ে দেই, দরকার নয়, পালিয়ে যাও। আর কেন কামড়ায় না কুকুর? আর একটা কারণ আছে। কি কারণ বলুন তো? যারা পান মাতাল তারা কোথায় পড়ে থাকে? নর্দমার পাশে শুয়ে থাকে। আর কুকুরগুলো নর্দমার পাশে শুয়ে থাকে। কুকুরগুলো ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার। আর বুড়ো হয় না কেন? বুড়ো হবার সুযোগ পায় না, তার আগে বলো হরি। এবার যারা খায় তারা বললো, বেটা এই জন্যই তোমার সঙ্গে আমার হয় না। যেটা বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। এখানে আসলে কিন্তু বাতাসা পৌঁছে গেছে, খুব ভালো। সবাই মাথায় কাপড়টা নিন। ছোট্ট ছেলে রঘুনন্দন বাবার কাছে শুনলো গোপীনাথের ভজন করতে হয়, ভগবানের ভজন করতে হয়। আমি শুধু একটা কথা আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, মায়েদের জন্য বলে যাই, বাবাদের জন্য বলে যাই, হিন্দুর বাড়িতে সন্তানগুলো কৃষ্ণ ভক্ত হোক। প্রদীপ পাল চাই, আসরে দাঁড়িয়ে একবার গর্জন করে বলতে চাই, প্রদীপ পাল চাই সনাতন ধর্ম অনেক উঁচুতে উঠুক। প্রদীপ পাল চাই সনাতন ধর্মের মানুষকে সম্মান করতে। প্রদীপ পাল চাই বৈষ্ণবকে সম্মান করতে। প্রদীপ পাল চাই ব্রাহ্মণকে সম্মান করতে। প্রদীপ পাল চাই ভক্তকে সম্মান করতে। প্রদীপ পাল চাই শাস্ত্রকে সম্মান করতে। আমার মুখ থেকে যেন এরকম কথা কোনোদিন না বেরোয় যে আমি শাস্ত্রের নিন্দা করে বেড়াই। এই আশীর্বাদ আমাকে করবেন। এত এত অগণিত ভক্ত বসে আছেন। একটা কথা বলে যাই, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। কেন? এই যে তাকাবেন, বাড়ির 5 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো দোষ ধরবেন না। 5 থেকে 15 পর্যন্ত শাসনের চোখে রাখবেন, ছেলেকে মোবাইল দেবেন না। কিন্তু যখন 15 বছর পেরিয়ে যাবে ছেলে মেয়েদের সঙ্গে, তখন কিন্তু চাণক্যদেব বলল, পুত্র মিত্র বদাচরে, ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। মায়েরা, আমি আপনাদের বলে রাখি, ছেলে মেয়েকে সময় পেলে রবিবার দিন, ছুটির দিনে পার্কে না নিয়ে গিয়ে মন্দিরে নিয়ে যান। ভগবানের মন্দিরে পুজো করান, প্রণাম করান, আপনি করুন, আপনার ছেলে মানুষ হবে। আমি বারবার বলে যাই আপনাদেরকে, অনুকূল ঠাকুর। হ্যাঁ, আপনারা সবাই লক্ষ্য করবেন, যারা আপনারা নবদ্বীপে যান ইস্কন মন্দিরে, শিল প্রভুপাদের নাম শুনেছেন? তাকে দেখেওছেন আপনারা মূর্তিতে। সে ছিল কলকাতা ছেলে, এইটুকু বাচ্চা, তার বাবা কলকাতা চাকরি করতো। কি দরকার ছিল চাকরি করার, ছেলেকে এত ভক্ত করা?
চাকরি করতো, 10টায় অফিসে যেত, 9টা পর্যন্ত বসে থাকতো। কোনো বৈষ্ণব দেখলেই বলতো একবার আসুন, একবার আসুন, কি হয়েছে বলবেন তো? আমার ছেলে মাথায় হাত দিয়ে একবার বলে দিন যেন রাধারানীর কৃপা হোক। বাবার এত বড় প্রচেষ্টা ছিল বলে শিল প্রভুপাদ এত বড় ভক্ত হয়েছিল। আপনাদের ছেলে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে, মায়েরা কোনো বৈষ্ণব ব্রাহ্মণ পেরিয়ে গেলে, কোনো ভক্ত পেরিয়ে গেলে বলবেন আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দিন। আশীর্বাদটা দরকার আছে, যদি আশীর্বাদ হয় তবে কাজে হয়ে যায়। আচ্ছা বাবা, আপনাদের বলি, যারা এত সুন্দর করে বসে আছেন, আপনাদের সবার কাছে নিবেদন রইল, আপনারা করজোরে বসবেন। বাবারা যারা, দাদারা বসে আছেন, মাথায় টুপি নিয়েছেন, ভালো করেছেন। চাদর থাকলে সব আপনারা তো বেঁধেছেন, শীতকালের দিনে অসুবিধা নেই। কেউ খালি মাথায় থাকবেন না। যদি কারো খালি মাথা থাকে আপনি মাথা প্রণ করুন, নিজের জায়গায় বসুন, সুন্দরভাবে দর্শন করুন। একটা কথা বলে যাই, আপনাদের হিন্দু সনাতন ধর্মে অধঃপতনের কথা একটু বলে যাই। আচ্ছা এদিকে, আপনাদের বাঁকুড়াতে নেই, অন্য জায়গায় আছে। এদিকে বাঁকুড়াতে নেই, অন্য জায়গায় আছে। মুরগির মাংসের দোকান খুলেছে, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230, গোটা 110। না, আমাদের অধঃপতনটা কোন জায়গায় গেছে আপনারা তাকাবেন। কাটা 230, গোটা 100। এই যে আবার চটি জুতোর দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। চটির বাক্সের ওপরে চৈতন্যের নাম লেখা, আর ভেতরে চটি। লজ্জা লাগা উচিত, আমাদেরও চৈতন্য হয় নাই, আর যিনি লিখেছেন তারও চৈতন্য হয়। বিচার করবেন আপনারা, আমি যদি ভুল বলে থাকি। জুতো চটির দোকান করবেন, খুশির খবর, অন্য নাম দিয়ে করুন, চৈতন্যের নাম দিয়ে নয়, কারণ প্যাকেটটার উপরে চৈতন্যের নাম লেখা রয়েছে। আবার দেখবেন বাবা, বিয়ের সময় দেখবেন কার্ডের মধ্যে লেখা থাকে মেনু চার্ট। প্রথমেই লেখা থাকে রাধা বল্লভী, তার নিচে কি ভদ্রভাবে লেখা থাকে চিকেন কাটলেট, মটন কাটলেট। না, এগুলো হাসি নয়, এগুলো লজ্জা। আমাদের এগুলো হাসি নয়, এগুলো লজ্জা। রাধার নাম দিয়ে তার নিচে চিকেন কাটলেট, মটন কাটলেট। বাবা, এতদিন কীর্তন শুনছেন, রাধারানীর মন্দিরে গেছেন, কৃষ্ণের মন্দিরে গেছেন, কোথাও দেখেছেন প্রকৃত মন্দির যেখানে রাধারানীর পা ঢাকা থাকে, খোলা থাকে না? মায়েরা, রাধারানীর পা ঢাকা থাকে, খোলা থাকে না। রাধারানীর পা দেখতে নেই। প্রতিদিন রাধারানীকে প্রণাম করবেন, রাধারানীর চরণ দেখতে নাই। রাধারানী যদি বাড়িতে রেখেছেন, মন্দিরে বাড়িতে রাধারানীর মূর্তি রেখেছেন, যদি পুজো করছেন, রাধারানীর পাটা ঢেকে রাখুন। প্রশ্ন করবেন দেখবেন কবে? বলছে একটা দিন কার্তিক মাসের গোপাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ রাখালদের সঙ্গে খেলতে খেলতে রাখাল রাজের সার্টিফিকেট পেয়েছিলেন। আপনি রাখাল রাজা। সেদিন রাধারানী এসেছিল তাদের কাছে ধুতি পরে, সেদিন রাধারানীর চরণটা দর্শন করেছিল। ওই জন্য বছরে একদিন গোপাষ্টমীর দিনে রাধার চরণ দর্শন করতে হয়, আপনাদের মঙ্গল হয়। তাই বাড়িতে যারা রাধারানীর মূর্তি রেখেছেন, বারবার বলবো, রাধারানীর মূর্তিতে আপনারা কি করবেন মায়েরা? অন্তত কাপড় দিয়ে পাটা ঢাকা দিয়ে রাখবেন, পাকে দর্শন করবেন না। এক রাধা অষ্টমী দিনে দর্শন করতে পারেন, এক গোপাষ্টমী দিনে দর্শন করতে পারেন। ধূপকাঠির প্যাকেটের ওপরে দেখবেন রাধা কৃষ্ণের ছবি থাকে। বাড়িতে রাধা কৃষ্ণ পুজো করছেন, পুজো হয়ে গেল, ধূপকাঠি শেষ হয়ে গেল, ধূপকাঠির প্যাকেটটা নর্দমাতে ভেসে ভেসে বেরোচ্ছে। একদিকে রাধা কৃষ্ণকে পুজো করলেন, একদিকে রাধা কৃষ্ণের ছবিটাকে আপনারা নোংরা জলে ফেলে দিচ্ছেন। যারা ধূপকাঠির প্যাকেট তৈরি করে তাদের কাছে নিবেদন, ভাই দোষটা তোমাদের নয়, তোমরা ঠিক করো, দোষ আমাদের। তাই তোমাদের কাছে নিবেদন রইল, ধূপকাঠির প্যাকেটে ভগবানের ছবি না দিয়ে, একটা ঠাকুরের ছবি না দিয়ে, ফুলের ছবি দাও, গাছের ছবি দাও, কোনো পাখির ছবি দাও, কোনো পশুর ছবি দাও, ভগবানের ছবি দিও না। আমরা ঠিক জায়গায় রাখতে পারছি না। সমাজকে সুন্দর করার জন্য যে কথাগুলো বলবো আমি, আমার ভাইগুলো শুনছে কম বয়সে, সবাই শুনে যাবেন। পোশাকটা ভালো করবেন। মায়েদের কাছে নিবেদন রইল, কাটা পোশাক পরে রাস্তা দিয়ে পেরোবেন না। খারাপ পোশাক পরবেন। আপনি ভাবছেন আমাকে খুব ভালো লাগছে, লোকে আপনাকে বাইরে থেকে ছিছি করছে, থুতু ফেলছে, আপনি বুঝতে পারেন না। জয় নিতাই। আস্তে পোশাক পরি কেন মায়েরা? আস্তে পোশাক পরি কেন? লজ্জা নিবারণের জন্য। কিন্তু এমন পোশাক এখনকার মেয়েরা অনেক জায়গাতে পরে যে লজ্জা আমাদের লাগে, লজ্জা ওর লাগে না। ওর যদি লজ্জা লাগবে তাহলে ও কখনো পরে? তাকান আমার দিকে।
অনেকে ঠিক ঠিক বলছেন, মন দিয়ে শুনতে পারো, মন দিয়ে শুনে নিন মায়েরা। ছোট্ট বাচ্চাদেরকে পোশাক পরাবেন, যাদের বাড়িতে ছোট ছোট মেয়ে আছে, বাজারে নিয়ে যাবেন খুব ছোট অবস্থাতে, বাচ্চা কি বলবে? বাপি বাপি বাপি, ছোট ছোট পোশাক কিনে দাও। আপনি কি করবেন বাবা? ছোট পোশাক কিনে দেবেন, দেবেন না? ছোট বাচ্চা তখন জ্ঞান নেই, কোনো অসুবিধা নেই। 1 বছর দেবেন, 2 বছর দেবেন, 3 বছর দেবেন, ভাবছেন ছোট আছে। ওর যখন 15-16 বছর বড় বয়স হবে, ও আর আপনাকে ডাকবে না, নিজেই বাজার যাবে। ও খাটো খাটো পোশাক পরে আপনার সামনে দাঁড়াবে, লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারবেন না। এমন মেয়েকে পোশাক আপনারা দেবেন না, যে পোশাক পরলে মেয়ে বাবার কাছে দাঁড়ালে মেয়ে তার দিকে তাকাতে পারে না। ওই মেয়ে খারাপ পোশাক পরে রাস্তায় বেরোবে, পুরুষের লোভী চোখ কিডন্যাপ করবে। আপনি প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন। আপনাদের কাছে নিবেদন রইল, কিডন্যাপ থেকে ফিরে আসবে তখন মেয়েটার গালে চটটা মারবেন। মেয়ের গালে চটটা না মেরে আপনার গালে মারুন। আপনি মেয়েটাকে তৈরি করে রাস্তাতে ছেড়ে দিয়েছেন। এই জন্য বারবার নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আপনাদের বাঁকুড়ার মায়েদের জন্য বলবো না, এখানে ভদ্রতা আছে, পোশাকের মধ্যে খুব সভ্যতা আছে, মানে শালীনতা আছে। এখানের জন্য বলবো না, অন্য জায়গায় আছে, ইউটিউবের মাধ্যমে অনেকে শুনছে। আমি বারবার মায়েদের কাছে অনুরোধ করব, পোশাকটা ভালো করুন, এমন পোশাক পরুন যেন পুরুষ মানুষ তোমার মুখের দিকে তাকায় না, তোমার পায়ের দিকে তাকায়। এমন পোশাক পরবে না যেন তোমার পুরুষ মানুষ তোমার মুখের দিকে তাকায়। আপনাদের কাছে নিবেদন রইল, এই কথাগুলো রাখবেন। আর একটা কথা বলি, মাথায় আপনারা কাপড় নেবেন। এখানকার মায়েরা কাপড় নেই, দাদারা বলছে কি করে কাপড় নেই? ঠান্ডা পড়েছে বলে নিয়েছেন, দেখতেন কি অবস্থা। আবার দেখবেন, কিছু মনে করবেন না মায়েরা, কিছু মনে করবেন না, যখন বলতে গেলাম তখন বলেই যাই। সতী নারী যারা হয় তারা কি করে মা? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে। আপনারা এতজন মা এসছেন, কে কে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। কেউ করে? দাদারা মনে মনে ভাবছে, এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ করে না, আপনি বললেন। আর মায়েরা অনেকে তুলতে গিয়েছিল, পেছন দিকে তাকিয়ে দেখলো কেউ হাত তুলে নেয়, আমার তোলার দরকার নাই। মায়েরা, আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় স্বামীকে প্রণাম করবেন। আমি কাল 25 তারিখে যেখানে গাইছিলাম নদিয়াতে, একটি মেয়ে সামনে এসে আমাকে বললো, দাদা কিছু মনে করবেন না। বলে কি? আমি আপনার ফ্যান, সবসময় গান শুনি, সমস্ত সময় রান্না করতে করতে, রাত্রে শোবার সময়, কিন্তু আপনার কথা রাখতে পারলাম না। বলে কেন? স্বামীর পা ছুঁয়ে প্রণাম করবো না। কারণটা কি? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। এমন ঠিক আছে, অসুবিধা নেই। আপনার আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন। দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম করবেন। আপনাদের স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক, আমি শাস্ত্র দিয়ে বলবো, আপনাদের বুঝতে হবে কি সম্পর্ক। আপনাদের স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনার স্বামী আপনার গুরু। জোরে বলুন হ্যাঁ না না। দাঁড়ান, আপনারা বলবেন না, জোরে বলুন, আপনার স্বামী আপনার গুরু। দাদারা শুনছেন? এতক্ষণে যে কথাটি বলেছেন, একজন খুব ভালো কথা বলেছেন, ওইটা আমি বলতে যাচ্ছিলাম। আমি বললাম যে গুরু, তখন একজন বলছে গরু হলে হয় আর কি। কঠিন ব্যাপারে, সব জায়গাতেই ছেলেরা প্রথমে ঠোঁট কাটা তো হয়তো সব জায়গাতে বলে, এক জায়গায় বলছে গুরু না রচনা হয় কি করে জানবেন? রচনা মানে বুঝতে পারছেন কার রচনা? এই দিয়ে দেখান, স্বামী আপনার দেবতা হয়। জোরে বলুন, দেখো না, হ্যাঁ বলছি কিন্তু। স্বামী আপনার দেবতা হয়, স্বামী আপনার রোগের ওষুধ হয়, স্বামী আপনার বাবা হয়। এইবার কিন্তু দাদাদের খুব খুশি, একবার বাবা যদি বলেছে তাহলে দেখছেন কি করেছে। কিন্তু আমি শাস্ত্র দিয়ে বোঝাবো মায়েরা, আমি আপনাদের শাস্ত্র দিয়ে বোঝাবো, এমনি বোঝাবো না। স্বামী বাবা হয়, স্বামী ভাই হয়, স্বামী ছেলে হয়, স্বামী রোগের ওষুধ হয়, স্বামী দেবতা হয়। কে বলেছিল? নিমাই যেদিন সন্ন্যাস নেবে, আগের রাত্রিতে বিষ্ণু প্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণু প্রিয়া বলেছিল, শোনো স্বামী, এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি। নিমাই বলেছিল, চুপ করো, এটা তোমার বাপের বাড়ি নয়, এটা শ্বশুর বাড়ি। বিষ্ণু প্রিয়া বলল, আমি বললাম এটা আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, চুপ করো। আমি নিমাই পণ্ডিত, লোকে আমাকে নিমাই পণ্ডিত বলে, আমি জানি না বাবা কখন, স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ভাই হয়, স্বামী কখন ছেলে হয়, তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলল, শোনো, তুমি যেমন পণ্ডিত, আমি পণ্ডিতের মেয়ে,
অপরাধ নেবেন না। আমার দুটি কন্যা আছে, একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী, দুজনেই কলেজ পড়ুয়া। কিন্তু ছোটটি কিন্তু কি করে, আমি যখন খাতাপত্র বইপত্র পড়ি, যেগুলো বলবো সেগুলো লাল দাগ দিয়ে দিয়ে রাখি। ও কিন্তু আমার পেছনে বসে থাকে, আমি যখন উঠে যাই তখন দেখে বাবা কি কি পড়লো দেখি, একটু দাগ দিয়ে দিয়ে কি রেখেছে ওগুলো দেখে। লোকে যখন জিজ্ঞেস করে বলো তো মা এই কাজগুলো করতে নেই তোমার বাবা বলে, একটু বলে দাও তো, তখন ও টুকটুক করে বলে দেয়। কোথায় পেলি রে? বলে তুমি যখন করছিলে না, দেখছিলে বইগুলো, তো আমি তখন দেখছিলাম। বাবা যদি করে মেয়ে করবে, ছেলে যদি ভালো আচরণ, বাবা যদি ভালো আচরণ করে ছেলে ভালো আচরণ করবে। কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, দেবদেবীর মন্দিরে যাবেন কি না যাবেন কিন্তু সেটা আপনার ব্যাপার। কিন্তু বারবার নিবেদন রইল, দুটো জীবন্ত দেবদেবীকে বাড়িতে পুজো করতে শিখুন। একটি বয়স্ক বাবা, বয়স্ক দাদা ভাইরা এতজন দাঁড়িয়ে আছেন, এতজন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন আপনার ভিড় করে, মায়েরা বসে আছেন, আপনাদের কাছে দুটো কথা বলে যাই। কীর্তনের সারমর্ম যদি জগৎ শিক্ষা হয়, তবে শুনে রাখুন, বাবা মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। যেদিন থেকে আমার মা চলে গেল, সেদিন থেকে আমি বুঝে নিলাম আমার ভেতর ফাঁকা হয়ে গেল। একটু শরীরটা খারাপ দেখলে খালি বলতো, খালি রাত জেগে জেগে না তুই শরীরটাকে খারাপ করে দিচ্ছিস। কীর্তন করবি বাবা, হিসাব করে কর, শরীরটাকে বাঁচিয়ে কর। যা একবার ওই ডাক্তার দেখিয়ে যা, একবার দেখিয়ে, তোকে ঠিক লাগছে না, যা একবার যা। বলার মানুষ মা আর বাবা, আর পৃথিবীতে কেউ নেই। ছেলের মুখ শুকিয়ে গেলে মা বুঝতে পারে, বাবা বুঝতে পারে। রাত্রিবেলা কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন শীতের রাত্রি, বাড়ির সবাই ঘুমোচ্ছে, কিন্তু মা বাবা যদি বেঁচে থেকে দরজাটা খুলবে আর বেরোবে, ইনি হলেন মা, ইনি হলেন বাবা। এই দেবতার উপরে কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে দুটো গুরু আছে, প্রথম গুরু পিতা মাতা, যার থেকে জন্ম পেলি, দ্বিতীয় গুরু আমি। আগে তাকে ভজন কর, তারপর আমাকে ভজন করবি। বাবা আমাকে ভজন করলি না, আর আমাকে ভজন করছিস, নাচছিস, গাইছিস, তোর কোনো লাভ হবে না, যা তুই ফিরে যা। মায়ের মতো আপন কেউ হয় না। জানেন তো আপনারা, ভাইগুলোকে বলি, মা অঙ্ক বোঝে না। 4টে রুটি খাই, ধরে ধরে আর দুটো রুটি দিয়ে দেয়। মা খেতে পারবো না, পেট ভারী হয়ে যাবে। চুপ কর, শরীরটা খারাপ হয়ে যাবে না, খা খা, মুটি ভালো হবে, শরীরটা ভালো হবে, খা খা, খেতে হয় বাবা, খা। এ কথা বলার লোক একমাত্র আর কেউ। নিজে না খেয়ে ছেলেকে তুলে দেয়, ইনি হলেন মা। 20 টাকা দরকার, একটা বাচ্চা তো স্কুলে যাচ্ছে, মা কি করছে, জোর করে তাকে 50 টাকা দিচ্ছে। মা 50 টাকা দিচ্ছ কেন? রাস্তাতে খিদে পেয়ে যাবে, তখন কি করবি? সাইকেল খারাপ হয়ে গেলে তখন কি করবি? কোথায় পাবি? হেঁটে হেঁটে আসতে হবে না, যা পয়সাটা নি। মা সবাই পেট ভরে খেয়ে চলে গেলেন, মা খুব মিথ্যেবাদী। সবাই পেট ভরে খেয়ে গেল, কিন্তু মা খাই না। মা উপবাস থেকে যায়। আজকে 2জন লোক এসেছে, সবাই খেয়ে নিয়েছে, মা খাই নাই। মাকে জিজ্ঞেস, তুমি খাওনি? খুব সুন্দর খেয়েছি, এটা দেখ আমি কি সুন্দর খেয়েছি। মা খাই না, তবু মিথ্যে কথা বলে, খাইতে দেবো, আমি খেয়ে নিয়েছি। মাকে কেউ কাঁদিও না, বৃদ্ধ বাবাকে কেউ কাঁদিও না। দুর্গার অষ্টমীর দিনে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছ, নতুন কাপড় পরে, স্ত্রীকে, পুত্রকে, কন্যাকে নিয়ে। নিজের মা বাবা কাপড় পায় নাই, দরজায় বসে আছে। আমি তাদেরকে বলবো, মা দুর্গা বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের দেবদেবী দুটো পুজো কর। জীবন্ত দেবদেবী দুটো পেল না, তুই কি দিলি আমাকে? কীর্তন কেমন জিনিস দেখুন। কমিটি দাদাদেরকে আমি বারবার বলেছিলাম, আমি 3 ঘন্টার বেশি গাইতে পারবো না, প্রচুর চাপ আছে আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। আপনারা তো বুঝতে পারছেন, প্রচুর ঠান্ডা লেগে গেছে, বিভিন্ন জায়গায় স্নান করে করে এখন। তো আপনাদের কাছে নিবেদন রইল, যারা
শিব মন্দিরে জল ঢালতে যায় শ্রাবণ মাসে, যে ছেলেগুলো খুব খুশি, দল বেঁধে যায়, কিলোমিটার পর কিলোমিটার একবারে যাবে। হিন্দু সনাতন ধর্ম যে এগোচ্ছে তার প্রমাণ কিন্তু হাজার হাজার ছেলে মেয়েরা বাক্কা দিনই এ তো বোঝা যাচ্ছে আমরা ধর্মটাকে বাঁচাতে চেষ্টা করছি। আমি প্রণাম জানাই, সম্মান জানাই সবাইকে, কিন্তু প্রশ্ন করেছিলাম একটা ছেলেকে, খুব বাচ্চা ছেলে, হ্যাঁ রে জল দিচ্ছিস কোথায়? বলে শিবলিঙ্গে। তোর বাবা আছে? হ্যাঁ। মা আছে? হ্যাঁ। তোর বাবা কি করে রে? বলে এমনি সামান্য ব্যবসা করে, রোদ্রে রোদ্রে ঘুরে ঘুরে সাইকেল করে ব্যবসা করে। তোর বাবা যখন ঘরে ফিরে আসে দুপুরবেলায় একটু জল তুলে মাথায় দিয়েছিলি? তোর মা যখন অসুস্থ অবস্থায় পড়েছিল মুখে একটু জল দিয়েছিলি তো? শুধু প্রশ্ন বাচ্চাটার কাছে নয়, সবার কাছে যারা জল ঢালতে যায়। বাড়িতে বয়স্ক বাবাটা রয়েছে, অসুস্থ অবস্থায় বসে আছে, একটু জল দিয়েছিলি তো? তবে বাবা জল নেবে, নইলে নেবে না। মা অসুস্থ থাকে, একটু জল দেবে, তবে ভগবান নেবে, নইলে নেবে না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে খাতড়াতে গিয়ে একটা বিরাট ফ্ল্যাট কেনে, সেখানে আত্মীয় স্বজন সবার জায়গা হয়, শুধু বাবা মায়ের হয় না। কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারলাম? কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক না জাগলো? কীর্তন মানে কি শুধু শুনে নিলেন, নেচে নিলেন, গেয়ে নিলেন, চলে গেলেন তা নয়, জাগিয়ে দিয়ে গেলেন। চেতনা জাগলো আমার ভেতরের মধ্যে, আমি কি করছি, সত্যি কি আমি মানুষ, সত্যি কি আমার মনুষ্যত্ব আছে, সত্যি কি বিবেক আছে? বয়স্ক বাবা কাতরাচ্ছে, কষ্ট করছে, খোকাকে বলছে খোকা একটা মিষ্টি এনে দে। দেবো, চুপ করো, বাজার যাবো তোকে এনে দেবো। হাজারবার বললো মিষ্টি এনে দে, মিষ্টি এনে দে, ছেলে একটা মিষ্টি দিতে পারলো না। বাবা যখন মরে গেল 2000 লোককে নিমন্ত্রণ করে পেট ভরে মিষ্টি খাওয়ালো। বলুন তো বাবা কি খুশি হলো? বাবা ওপর থেকে চিন্তা করছে, খোকা আমি যখন একটা মিষ্টি চাইলাম তখন তুই দিলি না, আর যখন হাজার হাজার লোককে তুই মিষ্টি খাইয়ে দিলি, বল সত্যি কি তোর মিষ্টি খাওয়ানো সার্থক হলো? আমি আপনাদের নিবেদন রাখবো, জীবন্ত অবস্থায় বাবা মাকে দিন, তারপর ওখানে দিন। মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে? যখন থেকে মা বাবা মারা যায়। অনেকে মেয়েকে জিজ্ঞেস করে, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? চোখের জল মুছে বলে, দাদা তুমি সব বুঝতে পারছো আর আমি যাবো না। বলে কেন? এখন যারা আছে আর ভালোবাসে না, আমার বাবা নাই মা নাই, আমি দরজার সামনে আর যাই না, আমার বড় কষ্ট। শুনে নিন মায়ের কত মাতৃ ভালোবাসার কতখানি শুনে নিন। আপনাদের বলে যাই, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন আমরা? চাণক্য পণ্ডিতের যখন ছোট ছিল, 5 বছর বয়স, সামনের দাঁত দুটো বড়। একজন জ্যোতিষ এসে চাণক্য পণ্ডিতের মাকে বলেছিল, মা তোমার ছেলে রাজা হবে গো, তোমার ছেলে রাজা হবে। চাণক্য পণ্ডিতকে তার মা বলেছিল, চাণক্য একজন জ্যোতিষ বলেছে তোর দাঁতগুলোকে দেখে তুই রাজা হবি, রাজা হয়ে আমায় ভুলে যাবি না তো? চাণক্য বললো, না মা ভুলবো কেন? না তোর দাঁতগুলো বড়, জ্যোতিষ বললো তুই রাজা হয়ে যাবি, আমাকে ভুলে যাবি, ভুলে যাবি না তো? চাণক্য পণ্ডিতের বুদ্ধি শুনুন মায়েরা। 5 বছর বয়সে মায়ের কোল থেকে নেমে একটা পাথর এনে সামনের দাঁত দুটো বড় দুটো ফটাফট ভেঙে দিল। যেই না ভেঙে দিয়েছে, সঙ্গে সঙ্গে তার মা বলল, কি ব্যাপার দাঁতগুলো ভেঙে দিলি? দাঁত থেকে রক্ত পড়ছে, ছি তোর লজ্জা করে না? দেখ কত রক্ত পড়ছে, আশ্চর্য ছেলে তুই, বোকা কোথাকার। মা দাঁত দুটো ভাঙলাম কেন জানো? দাঁত দুটো যদি বড় থাকে আমি রাজা হয়ে যাব, রাজা হয়ে গেলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো বড় হবে না, ভেঙে দিলাম, আমি রাজা হব না, আমি তোমায় কোনোদিন ভুলেও যাব না।